আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আচ্ছা, আপনারা লাস্ট ক্লাসের হোমওয়ার্ক সবাই সাবমিট করছেন? হ্যালো? আমি করিনি। আচ্ছা, যারা করেন, যারা আমাকে মেসেজ দিয়েছিলেন যে হয়তো অসুস্থ বা কার ওই যে আপনাদের কারো নানি মারা গেছে বা এরকম অনেক বেশ কয়েকজনই মেসেজ দিয়েছিলেন। তারা ব্যতীত অন্য যারা আছেন সকলে কি সাবমিট করছেন হোমওয়ার্কগুলো? রাহাত ভাই লিখছেন জি। রাহাত ভাই তো আমি যতটুকু খেয়াল করছি যে রাহাত ভাই আরো হচ্ছে আরো ২ জন আছে। ওই ভাইয়ের নাম মনে নাই। ওই যে ওই গ্রাফিক ডিজাইনার মেহেদী ভাই। আপনারা বেশ আরো আরো কয়েকজন আছেন যারা যাদেরকে দেখা যায় যে নিয়মিতভাবে আপনারা কিন্তু হোমওয়ার্ক সাবমিট করেন। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা প্রতিনিয়ত হোমওয়ার্ক সাবমিট করতেছেন, আশা করি তারাই কিন্তু আল্লাহর রহমতে সুফল নিয়ে আসতে পারবেন। অবশ্যই আল্লাহর রহমতে। যারা হোমওয়ার্ক গুলোকে করছেন, এই যে ভেক্টর করতে গিয়ে তো মনে হয় যারা একেবারে নিউ তাদের তো মনে হয় একটু কষ্ট হয়েছে, তাই না? যারা একেবারে নিউ, যারা এই ১ম ভেক্টর শিখতেছেন, এরকম আছেন ২ একজন যারা এই কোর্সে এই ১ম ভেক্টর শিখতেছেন বা ১ম ভেক্টর করতেছেন, যারা হাত বা লিখছেন আমি। আচ্ছা, শুধু ওই একজন। আচ্ছা, তাহলে তো সমস্যা না। কারণ যেহেতু হচ্ছে আপনারা এখানে আর যারা আছেন তারা আপনারা যেহেতু জানতেছেন তাহলে তো কোনো প্রবলেম নেই। আচ্ছা, জান্নাতুল বুশরা জিয়া, তারপরে হলো বাশির ভাই। যারা একেবারে এই করতেছেন আর আজকে মনে হয় এই যে আমাদের ক্লাসে আরেক ভাই থাকে, এই যে সাদ বিন ইহসান ভাই মনে আছে ক্লাসে উপস্থিত নেই। আচ্ছা, আমিও নতুন। ওকে, তো আপনি তো ওই যে তানিয়া বোনেকে আপনি তো মনে হয় কাজ করতে পারেননি। তো যারা না, করছেন আমি দেখছি, আমার তো বুঝতে অসুবিধাই হচ্ছে, কারণ কাজটা একটু ঠিক করে করতে পারছি না। আপনার ইলাস্ট্রেটর কি ইনস্টল করতে পারছেন? না, ইলাস্ট্রেটরটা আমার কাছে CS6টা তো আগে ছিল। এবার আমি তো আপগ্রেড করেছিলাম, তারপর CS6টা আর পাচ্ছি না, আর খালি ফটোশপ যেটা CS6 ওটা আছে, ইলাস্ট্রেটরটা নেই। আপনি সিস্টেম অনুযায়ী করতেছেন না, সেই জন্য আপনি পাইতেছেন না। আর আপনি দেখেন যে গ্রুপে, এই যে গ্রুপের একবারে প্রথম দিকে CS6 এর ডাউনলোড লিংক দেওয়া আছে এবং ইনস্টল করার জন্য একটা ভিডিও দেওয়া আছে। আপনি মনে হয় হ্যাঁ, দেখেননি। ওটা ওটা আছে আমার কাছে, ওটা ছিল, কিন্তু আমার কম্পিউটারে ওটা আমি খুঁজে পাচ্ছি না। ওটা খুঁজে পেলে আমি ওটা ইনস্টল করে নিব। আচ্ছা, যদি আপনি ওখানে খুঁজে না পান, আপনি আবার একটু কষ্ট করে ডাউনলোড দিয়ে নেন ওই জায়গা থেকে, ওই হ্যাঁ, লিঙ্ক থেকে, ঠিক আছে? কারণ দেখেন আপনাদের ঠিক কাজটা আছে। কত, যেমনটা হলো যে আজকের পরে আপনাদের সামনে থাকবে আর মাত্র ২টা ক্লাস, তাই না? কারণ ২টা ক্লাস হ্যাঁ, পরে কিন্তু আমি আপনাদের এই সকল হোমওয়ার্ক গুলো বা এই সকল কাজগুলো আমি আপনাদের এইভাবে করে এখন যেভাবে করে লাইভে সময় দিয়ে করতেছি, এরকমটা কিন্তু আর করানো হবে না। তখন যদি আপনি অনেক না, সমস্যা, কারণ তখন কিন্তু আপনি যদি এই যে এখন আপনি কাজগুলো করেন না, তখন আপনি এই কাজগুলো করতে গিয়ে ধাপে ধাপে কিন্তু আপনার অনেক প্রবলেম আসবে। তখন তো ওই ধাপে ধাপে তো প্রবলেম গুলো সলভ করা সম্ভব হবে না, হবে বলুন? হ্যাঁ, এটা কিন্তু সেটা তো এরকম হবে ধাপে না, আমি ধাপে বুঝতে প্রবলেম। পারছি, মনে কিন্তু করেন আমার আপনি প্রথম আপ- থেকেই ফটোশপে আর ইলাস্ট্রেটরে এত মনে সমস্যা করুন হয়ে গেল। মনে করুন আপনি একটা কাজ করতে গেছেন, এখন আপনি একটা কাজ করছেন, করে আপনি আমার কাছ থেকে একটা হেল্প নিলেন, নিয়ে আবার ২ মিনিট পরে আবার আপনার প্রবলেম আসবে, ৩ মিনিট পরে আবার প্রবলেম আসবে। এখন এই জন্য হলো এই ক্লাসে এই হোমওয়ার্ক গুলো আপনাদের দ্বারা করানো হয় হ্যাঁ, আমি যাতে করে। জানি, আমি এই জন্যই তো হোমওয়ার্ক গুলো দেওয়া উচিত প্রত্যেক দিনই, কিন্তু এই যে আমার তো সমস্যাটাই ওই আপনি জায়গাটাতে। আপনি ক্লাস শেষ করে থেকে আমি আপনাকে ওই যে স্টুডেন্ট লিঙ্ক, আচ্ছা এখানে এখানে যদি কোনো অ্যাক্টিভ কোনো মেম্বার থাকেন তারা একটু ওই যে উপরে যে লিঙ্কটা আছে ওইটাকে আবার একটু নতুন করে একটু শেয়ার করে দিয়ে দেন, ঠিক আছে? গ্রুপে যে দেয়া আছে বা ওই সেখান থেকে একটু আবার পুনরায় ওই লিঙ্কটাকে একটু শেয়ার করে বা ওখান থেকে কপি করে বা ওই যে ফরওয়ার্ড করে এখানে প্রথম দিকে আবার একটু দিয়ে দেন। আর যদি না হয় আমি ক্লাস শেষে আপনাকে এই CS6 এর লিঙ্ক দিয়ে দেবো। আপনি ক্লাস শেষ করে রাতের ভিতরে সেটাকে ইনস্টল করে কমপ্লিট করে হোমওয়ার্ক করে জমা দিবেন, ঠিক আছে? হ্যাঁ, আমি বুধবারে আমি জমা দিবই। আচ্ছা, বুধবারে অবশ্যই জমা দিবেন, কারণ বুধবারে একটা হ্যাঁ, ক্লাস হবে, তারপরে তারপরে আবার শুক্রবার একটা ক্লাস নেওয়া হবে, ওই দিন কিন্তু আপনাদের কোর্স শেষ হয়ে যাবে, বুঝতে পারছেন? হ্যাঁ, জানি। আচ্ছা, ঠিক আছে। ঠিক ওকে, আছে। চলুন আজকে আমরা সেই গত ক্লাসে যেভাবে করে ভেক্টর করছিলাম সেটা তো আমাদের জানা আছে। আজকে আমরা মার্কেট প্লেসের রিকোয়ারমেন্ট অনুযায়ী, যেমন ফ্লিপকার্টের রিকোয়ারমেন্ট এক ধরনের, শাটার স্টকের তাদের ফাইল রিকোয়ারমেন্ট অন্য ধরনের, অ্যাডবি স্টকের ফাইল রিকোয়ারমেন্ট অন্য ধরনের, ভিক্টিজির ফাইল রিকোয়ারমেন্ট অন্য ধরনের, ডিপোজিট ফটোর ফাইল রিকোয়ারমেন্ট অন্য ধরনের। এই ধরনের যে মার্কেটগুলো আছে, যারা ভেক্টর বেস, মানে যারা ভেক্টর ডিজাইনগুলোকে নিয়ে থাকে, বিশেষ করে যারা এআই ভেক্টর নেয়, সেই সকল মার্কেটে আমরা কিভাবে
একটা ডিজাইনকে রেডি করে আমরা এই একাধিক মার্কেট প্লেসে কিভাবে সেল করতে পারি সেই প্রসেসটা আজকে আমরা কমপ্লিট করবো। আজকে কোনো ডিজাইন শেখানো হবে না, আজকে শুধুমাত্র মার্কেটে ডিজাইনটাকে আপলোড দেবো। আগামী ক্লাসে আপনাদেরকে আবার ডিজাইন শেখানো হবে, অর্থাৎ শাটার স্টকের নিয়ম অনুযায়ী শাটার স্টকের সিস্টেম, কারণ শাটার স্টক কিন্তু এআই অ্যাপ্রুভ করে না। তো সেখানে আমরা এআই থেকে কাজ করি, আমরা সেখানে সাবমিট করব, সেখানে আমরা কাজ করব। এই যে এখানে যদি আমি আপনাকে দেখাই, যদি দেখাই যে শাটার স্টক এআই অ্যাপ্রুভ করে নাকি না করে, ঠিক আছে। এই যে এখানে রিসেন্ট, এই যে রিসেন্ট রিভিউ, এখানে যে দুইটা ডিজাইন, এটা কিন্তু আপনাদের আগের ব্যাচের দুইটা ডিজাইন এখানে দেয়া। শাটার স্টক কিন্তু এআই ডিজাইন, এই এখানে যা দেখেন সবগুলোই কিন্তু এআই, এই যতগুলো আছে সবগুলোই কিন্তু এআই ফাইল। সর্বমোট এখানে 87টা ফাইল আছে। আল্লাহর রহমতে এখন পর্যন্ত এখান থেকে প্রায় $276 ইনকাম হয়ে গেছে এই সামান্য কটা ফাইল দিয়ে। তো যাই হোক, সেটার দিকে যাচ্ছি না, এই নিয়ে কথা বলবো আপনাদের পরে যে কিভাবে আপনারা এই ধরনের ইনকাম করবেন। তো এখানে এই শাটার স্টক এআই ডিজাইন নেয় না, কিন্তু আমরা এআই থেকে ডিজাইন করে সেইটাকে আমরা এখানে দিতে পারবো। সেই ওয়েটা আগামী ক্লাসে শেখানো। শুধু এটা না, আরো যদি অন্য অ্যাকাউন্ট দেখাই, অন্য অ্যাকাউন্টে যদি আসি, এই যে এখানে যে শাটার স্টকের যে অ্যাকাউন্ট আছে, এই যে এখানে যে অ্যাকাউন্ট আছে, এই যে এখানে কিন্তু এআই ডিজাইন দেয়া আছে। এই যে এগুলো কিন্তু এআই ডিজাইন, এই যে টি শার্টগুলো কিন্তু সবগুলো এআই থেকে করা। এগুলো যদি লোগো, এগুলোর কথা বলবো না, এগুলো কিন্তু এআই থেকে করা। তো শাটার স্টক আপলোড করবে যদি আপনারা সঠিকভাবে দিতে পারেন, ঠিক আছে। তো যাই হোক, সেটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। আজকে আমরা এআই ভেক্টর, শুধু যেটা নর্মাল এআই ভেক্টর, সেটা কিভাবে আমরা মার্কেট প্লেসে দিতে পারি। গত ক্লাসে আমরা কিন্তু একটা ডিজাইন রেডি করে দেখছিলাম, সেই ডিজাইনটাকে আমি আপলোড দিব না, আমি আবার অন্য একটা ডিজাইন আপনাদের ক্লাসে আসার আগে, আমি ক্লাস শুরু করার আগে আমি রেডি করে রাখছি। এই পর্যন্ত কিন্তু আমরা কমপ্লিট করছিলাম, তাই না? এই কমপ্লিট করার পরে এখন আমরা এখানে এখানে যে ফাইলটা আছে, এই ফাইলটাকে প্রথমে আমি এটা এই এখানে যেহেতু ডকুমেন্ট কালার মোড CMYK আছে, তার মানে কি আমি এটাকে অ্যাডোবি স্টক বলেন, পিকটিজি বলেন, তারপরে হলো এই ডিপোজিট ফটো বলেন, ড্রিমস টাইম বলেন, এই সকল মার্কেটগুলোর জন্য আমি এটাকে প্রথমে রেডি করে নিই। তো এই সকল মার্কেটে ফাইলগুলো রেডি করার আগে সর্বপ্রথম যে কাজটা করবেন, আপনি ফাইলটাকে সম্পূর্ণ কমপ্লিট করার পরে ফাইলটাকে সিলেকশন করবেন। সিলেকশন করার পরে উপর থেকে দেখেন এখানে লেখা আছে অবজেক্ট, এই জায়গাটাতে আসবেন। এই জায়গায় আপনি একটা অপশন পাবেন কি এক্সপান্ড অ্যাপিয়ারেন্স। কখনো কখনো এখানে এক্সপান্ড অ্যাপিয়ারেন্সটা থাকবে, কখনো কখনো শুধু এক্সপান্ড থাকবে। যেটাই থাকুক না কেন, যেটা প্রথমে আসবে ওটাতে আপনি ক্লিক করেন, ওকে। দেন আপনি আবার আসেন। যদি এখানে এক্সপান্ড থাকতো তাহলে দ্বিতীয়বার আসতে হতো না, এটা এক্সপান্ড করতে হবে। সেই জন্য ছিল কি এক্সপান্ড অ্যাপিয়ারেন্স। তো এক্সপান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করলাম, ফাইলটা সিলেকশন রয়েছে, আবার অবজেক্টে চলে আসলাম, এখান থেকে আবার আসলাম কোথায় এক্সপান্ড, ওকে। এক্সপান্ড আমি ক্লিক করার পর এখানে আমার কোনো নেই, স্টক নেই, যে কারণে একটা অপশন আসে নাই। আপনাদের ক্ষেত্রে যদি কোনো অপশন আসে, সেখানে আপনার ফিল স্টক লেখার সেখানে টিক মার্ক দেওয়া থাকতে পারে, নিচে লেখা থাকবে ওকে, আপনি সেই ওকেতে ক্লিক করে দেবেন, ওকে। এইভাবে ফাইলটাকে রেডি করে ফেলবেন। এখন ফাইলটাকে সেভ করব। প্রথমত ফাইলটাকে যেহেতু CMYK আছে, আমি অ্যাডোবি স্টক বা ওই সকল মার্কেটের জন্য এটাকে সেভ করতেছি। সেভ করার জন্য ফাইলে আসলাম, এই অ্যাডোবি স্টক বলেন, তারপরে শাটার স্টক বলেন, ভিক্টিজি বলেন, এই সকল মার্কেটে কিন্তু কোনো প্রিভিউ ইমেজ দেওয়ার প্রয়োজন পড়ে না, লাগে না, কারণ তারা ভেক্টর ফাইল থেকে তারা প্রিভিউ ইমেজটাকে তৈরি করে নেয়। আমি কোনো প্রকার কোনো প্রিভিউ ইমেজ এখন সেভ করতেছি না। যখন ফ্রি পিকের জন্য রেডি করবো তখন আমি প্রিভিউ ইমেজ সেভ করবো, এবং ওই ফ্রি পিকের জন্য যে প্রিভিউ ইমেজটা দিয়ে যে ফাইলটাকে সেভ করবো, ওই ফাইলটাকে আমি ড্রিমস টাইমে আপলোড দিব, পাশাপাশি ডিপোজিট ফটোতেও আপলোড দেবো, ওকে। আসলাম আমি এখানে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ বা সেভ ফর ওয়েব, যে কোনো জায়গাটাতে আমি আসতে পারি। সেভ ফর ওয়েবে দিলেও হবে, এক্সপোর্ট অ্যাজ দিলে হবে। আমি আচ্ছা সরি, এটা তো প্রিভিউ ইমেজ সেভ করছি না, আমি এটা ভেক্টর ফাইল সেভ করবো, সরি। ফাইলে আসলাম, ফাইল থেকে এখানে দেখেন সেভ অ্যাজ অথবা সেভ এ কপি, যে কোনো একটাতে ক্লিক করলে হবে। সেভ অ্যাজ এ ক্লিক করলাম। এখন এই ফাইলটা সেভ করবো ডাউনলোড ফোল্ডারে, একটা নাম দিতে হবে। আমি এখানে নামটা দিব, এবং এই নিচে দেখেন সেভ অ্যাজ এ টাইপটা কি দেখাবো, কোন ফরম্যাটে সেভ করবো, ইপিএস ফরম্যাট, এই যে ইপিএস ফরম্যাট, ওকে। ইপিএস ফরম্যাটে আমি এখন একটা এই ফাইলটাকে সেভ করবো, এখানে নামটা দিতে চাচ্ছি, ওকে। এই ধরনের একটা নাম দিয়ে আমি এই ইপিএস ফাইলটাকে ডাউনলোড ফোল্ডারে সেভ করতেছি। এখন দেখেন এই ধরনের একটা অপশন আসছে,
এখানে যে অপশনটা আসছে ভার্সন, এখন এই যে ভার্সনটা এই মুহূর্তে যে ভার্সনটা আমরা ওপেন করছি এটা হচ্ছে 2021-এর ভার্সন। আপনার কাছে যে ভার্সন থাকুক না কেন, সেই যদি আপনার কাছে 20-এর পরের কোনো ভার্সন থাকে, সেই ভার্সনগুলোতে এই 20 পর্যন্ত শো হবে, এর পরেগুলা আপডেট হয় নাই। ওকে, আপনার কাছে 21, 22, 23, 24 যা থাকে এখানে এই 20 পর্যন্ত শো করে, এর পরেগুলো আপডেট হয় নাই। আর যদি এর নিচের ভার্সনগুলো আপনার কাছে থাকে, তাহলে আপনার কাছে যে ভার্সনটা আছে যদি CS6 হয়, তাহলে আপনার এখানে সর্বোচ্চ CS6 পর্যন্ত আসবে, তার নিচে আর আসবে না। এখন যদি আপনার কাছে CS6 ভার্সনটা থেকে থাকে, তাহলে আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে এই জায়গায় দেখেন এই যে ইলাস্ট্রেটর, এখানে খুঁজেন CS6 কোথায় আছে, এখানে আপনি CS6, এই যে CS6 এখানে পাবেন, এইটা আপনার কাছে থাকবে। এটা কোন মার্কেটের জন্য? এটা কিন্তু অ্যাডবির জন্য না। আপনি কি করবেন, অ্যাডবির জন্য সেভ করার জন্য এরাতে প্রেস করার পরে এই নিচে থেকে দেখেন এখান থেকে আসবেন ইলাস্ট্রেটর 10 ইপিএস। অ্যাডবির জন্য অ্যাডবি তারা যেটা চায়, তারা চায় হচ্ছে ইলাস্ট্রেটর 10 ইপিএস। কারণ কি? কারণটা হলো এই CS6 থেকে এই পাশের যে ভার্সনগুলো আছে এগুলো সব ফ্রি ভার্সন। CS6 নয়, যে 10, তারপর হচ্ছে এই 15, এই কত কত ভার্সন আছে যেগুলো তারা সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করতে, ব্যবহার করতে দেয়। ওগুলা কোনো লাগে না, লাইসেন্স কি লাগে না, কোনো ক্র্যাক লাগে, কিছু লাগে না। তো ম্যাক্সিমাম মানুষ তারা এইটাকে ইউজ করে। যেমনটা ফরেন কান্ট্রিতে কিন্তু কোনো ক্র্যাক সফটওয়্যার ইউজ করা যায় না, তারা কি করে এই ফ্রি যে সফটওয়্যারগুলো আছে এগুলোকে তারা ব্যবহার করে। তো এই সুবিধার জন্য তারা এখানে এই CS ইপিএস ইলাস্ট্রেটর 10 ফাইলটাতে তারা দিতে বলে। অবশ্যই আপনারা ইলাস্ট্রেটর 10 ফাইলটাতে দিবেন। এখানে কি অনেকে আছে বলে ভাই আমি এটা দিব কারণ এখন হচ্ছে আপডেট যুগ, আমি আপডেট ভার্সন দেবো। হ্যাঁ, আপনি আবার আপডেট ভার্সন দিতে পারেন। আপনার সেই আপডেট ভার্সনের ফাইলটা যে ব্যক্তির কাছে ইলাস্ট্রেটর 10 আছে তার কাছে ওইটা ওপেন হবে না। আপনার আপডেট ভার্সনের ফাইলটা তার কাছে ওপেন হবে না। যদি তার কাছে ওপেন না হয় সেই ফাইলটা নিবে না। বিষয়টা বুঝতে পারছেন? এর জন্য আপনি যে মার্কেটে যে রিকোয়ারমেন্ট ওই মার্কেটে ওই সিস্টেমে দেবেন। যেমন ফ্রিপিক, তাদের রিকোয়ারমেন্ট CCEPS, মানে সিসিতে দিলে ইলাস্ট্রেটরের যতগুলো ভার্সন আছে সকল ভার্সনগুলোতে এটা ওপেন হবে। বুঝতে পারছি? এই জন্য তাহলে কি করবেন, অ্যাডবির জন্য আপনি অ্যাডবি, শাটারস্টক এগুলোর জন্য এই ইলাস্ট্রেটর 10 ইপিএস সেভ করবে। তাহলে আমি এখান থেকে এটাকে ক্লিক করলাম। এখানে কোনো কাজ নাই, কিছু দেখালে যা আছে ডিফল্ট এরকম থাকবে, ওকের উপরে ক্লিক করব। এখন একটা ভেক্টর ফাইল সেভ হয়ে গেছে কোন মার্কেটের জন্য? অ্যাডবি স্টক, ফ্রিপিক, এই সকল যে মার্কেটগুলো আছে, বা সরি ফ্রিপিক না, এই যে শাটারস্টক। আচ্ছা একটু ওয়েট করুন। ওকে, যেটা বলতেছিলাম, তাহলে এই ফাইলটা এখন অ্যাডবি স্টক, শাটারস্টক, বিগটেজি এই সকল মার্কেটের জন্য এটা রেডি হয়ে গেছে। এখন আমি ফ্রিপিকের জন্য আবার এই ফাইলটাকে সেভ করব। তাহলে এই কালার মোডটাকে চেঞ্জ করতে, কালার মোডটা চেঞ্জ করার জন্য এই যে ফাইল রয়েছে ফাইল সেকশন আসবো, নিচে দেখেন ডকুমেন্ট কালার মোড, CMYK কে ছিল 8GB তে কনভার্ট করে দেবো। এখন এখানে দেখেন 8GB তে চলে আসছে। এখন আমি এই ফ্রিপিকের জন্য আমি এখানে কোনো রিভিউ মোকআপ দিব না। ওই যে লাস্ট ক্লাসে কিন্তু আমরা দেখছিলাম যে কিভাবে বডি অ্যাড করতে হয়, সেটা আমি করতেছি। এই যে মনটা আমি এরকম করে দেবো। আসবো ফাইল থেকে সেভ অ্যাজ, এখানে এই নামটা দেওয়া আছে, যেহেতু সেম একই নামে কিন্তু দুইটা ফাইল এখানে সেভ হবে না, তো সেই জন্য চাইলে আমি এখানে একটা ভিন্ন ফোল্ডার ভিতরে সেভ করতে পারি, অথবা আমি এখানে নামটাকে একটু চেঞ্জ করে দিতে পারি। আমি একটু সহজে নামটা চেঞ্জ করতাম, এই নামটা দিয়ে আমার সেভ, এই ফাইল ফরম্যাটটা ইপিএস দেখানো আছে, দেন সেভের উপরে ক্লিক করলাম। ফ্রিপিকের জন্য এই যে ভার্সনটা দিব কি, ইলাস্ট্রেটর CCEPS, এটা তাদের রিকোয়ারমেন্ট, এটাতেই দেবো। এখানে আবার অন্যগুলো দিবেন না, তারা যেটা বলে ওইটাই দেবো। দেন এটা দিলাম। এখন আমি কি করতে পারি, ওকেতে ক্লিক করে দিলাম। ওকে, এটা কাজ করবে। এই ফ্রিপিক এই কথাটাকে কেন বলে, আপডেট ভার্সন তারা কারণ হলো ফ্রিপিকের যে সকল ক্লায়েন্ট, ফ্রিপিকের হলো কম, রেভিনিউ সিস্টেম কম, ও জায়গার ক্লায়েন্টগুলো হলো এই ছোটখাটো ক্লায়েন্ট, আপনার আমার মতো যাদের অ্যাবিলিটি কম সেই সকল ক্লায়েন্ট। ঠিক আছে, তারা কি করে, ও জায়গায় $10 একটা $9 একটা সাবস্ক্রিপশন নেয়, ওই নিয়ে আনলিমিটেড তারা ডাউনলোড করে 3 মাস, এবং ফ্রিপিকের সাবস্ক্রিপশন পুশ করে পর্যন্ত রাখা যায়। মানে আমি সাবস্ক্রিপশনটাকে কিনছি, আমি এই মাসে কিছু ডাউনলোড করছি, আমি এখানে এটাকে পুশ করে রাখছি, আমি আবার আগের মাসে গিয়ে ওটাকে আমি আবার রান করবো, আবার কিছু কাজ করবো, আবার পুশ করবো, আবার পরের মাসে গিয়ে আবার রান করবো। অর্থাৎ একটা সাবস্ক্রিপশন দিয়ে তারা 3 মাস কাজ করতে পারে। কিন্তু অ্যাডোবিস্টক ওইটা নেয়। অ্যাডোবিস্টক হলো বড় মাপের কোম্পানি, তাদের যে ইগুলো আছে, তাদের যে বায়ার, তারা আপনারা শুধুমাত্র আপনার আমার মতো ডিজাইনার না, বড় বড় কোম্পানি,
বিভিন্ন, বা আপনারা আমার মতো যদি ডিজাইনার হয়ে থাকে তারাও সেই হায়ার লেভেলের ডিজাইনার, ছোটখাটো না। যেমন অ্যাডোবেস্টেকের কোনো অ্যাসেট কিন্তু বাংলাদেশ থেকে ডাউনলোড করা যায় না, সেটা আপনারা জানেন কিনা তা আমি জানি না। অ্যাডোবেস্টেকের কোনো অ্যাসেট কিন্তু বাংলাদেশ থেকে ডাউনলোড করা যায় না, তারা বাংলাদেশ থেকে ডাউনলোড করতে দেয় না, অ্যালাউ নেই। আগে ছিল, যখন দেখছে বাংলাদেশে এই পারপাস এইভাবে কাজ করে, এই সেই করে, এই কাস্টম ভাবে এই সেই করে, ওই যে এই ভুঙ্গান ক্রেডিট কার্ডের নাম্বার দেয়, এটা সেটা দেয়, ওই ট্রায়াল মেরাল নিয়ে ব্যস্ত, তারা ওটাকে বন্ধ করেছে। জানেন অ্যাডোবেস্টক আগে আমাদেরকে সফটওয়্যার ফ্রিতে প্রোভাইড করতো, এখন তাও বন্ধ করতেছে। অনেক সুযোগ সুবিধা ছিল যেগুলো অ্যাডোবেস্টক আমাদের বাংলাদেশিদের জন্য এখন বন্ধ করে দিচ্ছে এই সকল কারণে, কিন্তু অন্য সকল কান্ট্রিতে কিন্তু সেগুলো অ্যাভেলেবেল আছে। আমি এই প্রায় আপনারা যদি কম হয় তাও প্রায় 6 থেকে 7 বছর অ্যাডোবি সফটওয়্যার, এই সকল সফটওয়্যারগুলোকে আমি ফ্রি ইউজ করছি, সম্পূর্ণ ফ্রি। এই 24 যে এইটা সফটওয়্যারটা, সেটা আমি সম্পূর্ণ লাইসেন্স সহকারে অ্যাডোবি স্টক আমাকে ফ্রি দিছে। ইলাস্ট্রেটর 23 আমি ফ্রিতে কাজ করছি, প্রিমিয়ার প্রো ফ্রিতে কাজ করছি। ওকে, এই সবগুলো আমি ফ্রিতে কাজ করতাম। কিভাবে? অ্যাডোবি স্টকের সিস্টেম ছিল যে অ্যাডোবি স্টকে আপনারা যদি সারা বছরে যদি 200টা ডাউনলোড হইলে একটা সফটওয়্যার ফ্রি পাইতাম, 250 350 হইলে দুটো পাইতাম, 500 মতো হইলে আপনার 7টা বা হ্যাঁ 5টা না জানি কয়টা, আর 750 হইলে সকল সফটওয়্যারগুলো আমরা ফ্রিতে ব্যবহার করতে পারতাম। তো আল্লাহর মতে ওর থেকে অনেক বেশি হইতো। তো যে সুবাদে আমি 6-7 বছর আমি তাদের সফটওয়্যারগুলো ইউজ করতাম, তো এখন তারা এটাকে বন্ধ করে দিচ্ছে, দিবে না বাংলাদেশিদেরকে। তো এই জন্য বললাম যে এই অ্যাডোবির রুলসটা আপনার ফলো করবেন, কারণ এখানে তাদের রুলসটা অনেক ভালো, এটাকে ফলো করবেন। আর ফ্রি পিকে সিস্টেমটাকে ওই যে বললাম যে ওই জন্য তাদের মানে তাদের ওখানে যেহেতু ডিজাইনার, ফ্রি পিকের ওই জায়গায় যেহেতু সকল ডিজাইনার, তো যারা ডিজাইনার তারা কিন্তু আপডেট সফটওয়্যারগুলোকে ব্যবহার করে, সেই জন্য তারা আপডেট ভাষাটা নিচ্ছে। আর ফ্রি পিক এই অ্যাডোবিসটাকে বিষয় ওইটা না, অ্যাডোবিসটাকে বিষয়টা হলো এই তাদের মেইন হলো তাদের ক্লায়েন্ট, তাদের ক্লায়েন্ট বিভিন্ন কোম্পানি, বিভিন্ন প্রতিষ্ঠান বা এইটা সেটা, বা যারা ওই নিয়ে কাজ করে, যারা সেখান থেকে ডিজাইনাররাও যারা পারচেস করে, তারাও বড় মাপের ডিজাইনার। সেই জন্য তাদের ওখানে ডিপার্টমেন্ট সিস্টেমটা ভিন্ন ধরনের। ওখান থেকে একটা ফাইল ডাউনলোড করতে হলে সর্বনিম্ন একেবারে ন্যূনতম তাকে 1000 টাকা দিতে হয়, 800 টাকা। আমাদের বাংলাদেশ টাকা 800 এখন বেশি, প্রায় 850 মতো। ট্যাক্স টুক্স বা ওদের যদি ব্যাট কাটে প্রায় ওই 1000 টাকার কাছাকাছি চলে আসে একটা সিঙ্গেল এআই ইমেজ ডাউনলোড করার জন্য, সিঙ্গেল। ওকে, আর ফ্রি পিকে ওই 1000 টাকা দিয়ে সে আনলিমিটেড ডাউনলোড করতে পারে, তার কোনো লিমিট নেই, তাও 3 মাস। এইরকম বিষয় আছে। তো এই জন্য মার্কেটের রুলস ফলো করবেন। তো যাই হোক, এখন আমি এই ডিজাইনটাকে ফ্রি পিকের জন্য সেভ করছি। এখন এই ফ্রি পিকে দেওয়ার জন্য একটা প্রিভিউ ইমেজ সেভ করতে হবে। আসলাম আবার ফাইল থেকে এই যে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব থেকে করতে পারে, এক্সপোর্ট এস থেকে করতে হবে, যেখান থেকে ভালো লাগে। আমি এখানে সেভ ফর ওয়েবে ক্লিক করে দিলাম। সেভ ফর ওয়েবে ক্লিক করার পরে একটা বিষয় আপনাকে ফলো করতে হবে, সেই বিষয়টা হচ্ছে এই যে আমার কিন্তু আর্টবোর্ড সাইজ কত ছিল 4000, সেটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। সেভ ফর ওয়েবে আসার পরে এখানে প্রথম ফলো করুন যে প্রিসেট যা থাকুক, এখান থেকে তার নিচে জেপিইজি, এই জায়গায় যদি আপনার অন্য কোনো ফরম্যাট সেভ থাকে আপনি এখান থেকে জেপিইজিটাকে দেখাই দেবেন। দেন এখানে ম্যাক্সিমাম আপনার কাছে হয়তোবা হাই অথবা বেরিয়ে থাকতে পারে, এখান থেকে দেখাবেন ম্যাক্সিমাম। ওকে, এরপর দেখেন নিচে ডাইমেনশনটা শো করতেছে, এই জায়গায় ফলো করুন এর সাইজটা, ইমেজের সাইজ। এখানে যদি এই ইমেজটা সাইজটা যদি আপনার 500 কেবির নিচে আসে, 500 কেবি, তাহলে কিন্তু আপনি এটাকে ওই ভেক্টরের সাথে প্রিভিউ ইমেজ হিসেবে দিতে পারবেন না। আর যদি শুধুমাত্র ফ্রি পিকে সিঙ্গেল ইমেজ আপলোড দেয়, সেক্ষেত্রে সর্বনিম্ন প্রায় এটা 1.5 MB হইতে হবে, মানে 1500 কেবি। তো আমার এটা তো সিঙ্গেল ইমেজ না, আমার এটার সাথে থাকবে একটা ভেক্টর ফাইল, তার জন্য একটা প্রিভিউ ইমেজ। তো তার প্রিভিউ ইমেজের রিকোয়ারমেন্ট সর্বনিম্ন 500 কেবি, তো এখানে তার বেশি আছে 1 MB উপর আছে, তাহলে আমি এটাকে সেভ করতেছি। যদি এখানে আপনার ওই 500 কেবি না থাকে, তাহলে আপনি এই যে থেকে সেভ করবেন, এক্সপোর্ট এস থেকে সেভ করে ওখানে আপনি যা ডাইমেনশন থাকবে সেখান থেকে একটু বাড়াই দিয়ে আপনি আপনার যে কেবিটাকে বাড়াই নেবেন। ওকে, তাহলে আমি এখান থেকে সেভ করছি, এখানে সেভ উপরে ক্লিক করলাম। ডাউনলোড ফোল্ডার এই যে আছে, এই নামে একটা এখানে অলরেডি আছে, তো আমি এইটা যেটা আছে এটাকে ধরে করে দিলাম ডিলিট, নিউ করে আবার এটাকে সেভ করলাম জেপিজি ফাইল। ঠিক আছে, ওকে, আমার সকল মার্কেটের জন্য ফাইলটা রেডি হয়ে গিয়েছে। এখন যদি আমি কোনো এই ডিজাইনটাকে যদি কোনো ইস্যু সাবমিট করতে চাইতাম, সেটা হলো ওই কি যেন ওটার নাম, এই প্রিন্ট অন ডিমান্ড, তাহলে এখানে ফাইলে আসতাম, ফাইল থেকে এই যে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, এরপরে কি করব, এখানে
এই যে ফাইল টাইপ অবশ্যই পিএনজি, এখানে যা থাকবে আপনি দেখাবেন কি পিএনজি। পিএনজিটার পরে এই জায়গায় এক্সপোর্টের উপরে ক্লিক করব, এই যে আমাদের পিএনজি শো করবে এখানে ট্রান্সপারেন্ট পিএনজি, ডিপিআই 150 বা 300 আপনার যেটা দরকার আপনি সেটাকে এখান থেকে দেখাই দিয়ে দেন এখানে ওকেতে ক্লিক করবেন। তাহলে আমাদের একটা কি হবে, একটা প্রিন্ট অন ডিমান্ডের জন্য একটা রিভিউ, একটা ডিজাইন রেডি হয়ে যাবে, যেটাকে আমরা প্রিন্ট অন ডিমান্ড মার্কেট প্লেসগুলোতে সাবমিট করতে পারবো। ওকে, ঠিক গেল এইটা। এখন কি করব, আমাদের ডিজাইন কিন্তু রেডি, এই যে আমাদের ডিজাইন এখানে রেডি হয়ে গিয়েছে। এটা ট্রান্সপারেন্ট পিএনজি ইমেজ, আর এটা হচ্ছে শুধুমাত্র জেপিজি, এটা ফিলিপির জন্য ইপিএস ফাইল, এটা অ্যাডোবির জন্য ইপিএস ফাইল। এখন আমরা এগুলোকে আপলোড প্রসেসটাকে দেখে আসি। অবশ্যই মনে রাখবেন ফিলিপিকে যখন আপনি ফাইলটাকে দিবেন তখন এই ফাইলের নাম সেভ থাকতে হবে, ইপিএস ফাইলে যে নাম থাকতে হবে ইমেজটা তো সেম একই নাম থাকতে হবে, এখানে কিন্তু ওই নামটা নেই, এই জায়গা কিন্তু নেই, এখানে যে এই নামটা এই নামটা এক নেই, দুটো নাম এক করতে হবে। আমি এখানে রিনিউমে ক্লিক করে একটু এক করে দিলাম, এক করলাম। ওকে, এখন এই দুটাকে প্রথমে আমি দেবো কোথায়, ফিলিপকে, এইটাকে দেবো কোথায়, অ্যাডোবিসটাকে। চলে আসলাম ফিলিপিকে, আপলোড ক্লিক করলাম, এখান থেকে ব্রাউজ বা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসতে পারতাম, সেটা কিন্তু করি নাই। এখানে আসলাম ডাউনলোড ফোল্ডারে, এই যে দুটো ফাইল আছে সিলেকশন করলাম, দেন ওখানে ক্লিক করলাম, ফিলিপিকে আপলোড নিচ্ছি। আমি কিন্তু অফ পেজ এসেটা করি না, আপনারা কিন্তু অফ পেজ এসে করে নেবেন ইমেজগুলোকে। তারপর আসতেছে কোথায়, ড্রিমস টাইমে। ড্রিমস টাইম আসার পরে আচ্ছা, এখানে এর আগে কি আপনাদেরকে ওই যে ইমেজ আপলোড দিয়ে দেখাইছিলাম, আগের ক্লাসে কিন্তু আমরা এখানে একটা ইমেজ আপলোড দিয়েছিলাম। একজন তো কথা বলতেছেন না। না ভাই, ভেক্টর কোনো ফাইল দেওয়া হয় নাই। ভেক্টর না, ইমেজ, ইমেজ ইমেজ জেপিজি। মনে নাই ভাই। আচ্ছা, অবশ্যই দেখাইছে, কারণ কারণ না দেখালে আপনারা কাজ করতেছেন, ইমেজ ইমেজ দেওয়া হয়েছে, না দেখাইলে আপনারা কাজ করতেছেন কিভাবে খেয়াল নাই, দেখাইছে অবশ্যই। ওকে, দেখানো হয়েছে ভাই আগে। আচ্ছা, আর এখানে আপনারা যে বারবার ভুল করছেন, আপনারা সবাই যে পিএনজি আপলোড দিতেছেন আর বলতেছেন নেয় না নেয় না নেয় না, ওখানে তো সেদিনে বলা হয়েছে যে এখানে জেপিজি না, এখানে পিএনজি নেয় না, এখানে এখানে আপনি দিবেন কি ভেক্টর ফাইল আর জেপিজি ইমেজ, ঠিক আছে। এখন এখানে আজকে আমরা একটা ভেক্টর ফাইলকে আপলোড করব, তার জন্য এই যে নিচে এখানে যে আপলোড ফাইল, এখানে ক্লিক করলাম। আপলোড ফাইলে ক্লিক করার পরে এখানে ভেক্টরটা আপলোড সিস্টেমটা একটু ভিন্ন। প্রথমে আপনাকে জেপিজি যে ফাইলটা আছে প্রিভিউ ইমেজ, ওইটাকে এখানে আপলোড করতে হবে, তারপরে আপনার ভেক্টর ফাইলটা আপনি এখানে আপলোড দিতে পারবেন। তবে মনে রাখবেন আপনার ভেক্টর ফাইলের সাইজ যদি এই আপনার প্রিভিউ ইমেজ বা আপনার যে ডকুমেন্ট তার সাইজ যদি 3000 পিক্সেলের নিচে হয়, 3000 পিক্সেল, তাহলে এখানে নিবে না। আবার যদি 9000 পিক্সেল বা 10,000 পিক্সেল হয় তাহলেও কিন্তু নিবে না। ওকে, এই বিষয়টা খেয়াল রাখবেন, আপনি চেষ্টা করবেন 4000 থেকে 7000 বা 8000 এর ভিতরে রাখার জন্য, তাহলে এখানে নিবে, তার উপরে গেলে কিন্তু আর তারা নিবে না। 8000ও দিবেন না, আপনি ওই যে আপনাদেরকে যে সাইজটা বলা হয়েছিল 6.5 থেকে 7 তার ভিতরে রাখার চেষ্টা করবেন। এখানে সর্বপ্রথম একটা ইমেজ আপলোড করতে হবে। ক্লিক করার পরে এই ফিলিপিকের জন্য যে প্রিভিউ ইমেজটাকে আমি রেডি করছিলাম যে এইটা সিলেকশন করলাম, দেন ওপেনে ক্লিক করলাম। প্রথমে এই জেপিজি ফাইলটা এখানে আপলোড হবে, আর অবশ্যই এখানে ফাইল আপলোড দেওয়ার পূর্বে ফাইলে যেটা অরিজিনাল যে নেমটা সেটাকে রিনেম করে নেবেন, ওই এটা সেটা থাকলে এখানে নেবে না। আপনারা বারবার কিন্তু ওই একই কাজ করতেছেন, যেটা দেখতেছি আপনারা সকলে একই কাজ কিন্তু করতেছেন। দেখা যাক এখানে এটা আসলো কিনা, একটু রিলোড দিয়ে নেই। আসে নাই, আমি আবার আরেকবার ট্রাই করতেছি। আপলোড, এই যে আমাদের ফাইলটা সিলেকশন করলাম 1 MB। ওকে, একবার না হলে আপনি 2-3 বার করে দিবেন, একবার হয়ে যাবে। এই ড্রিমস টাইম, তারপরে ডিপোজিট ফটো, এখানে মাঝে মাঝে এরকম প্রবলেম আছে, এখানে আসেনি থাকো, আমি এটাকে আবার একটু পরে দিচ্ছি। এরপরে এই যে ডিপোজিট ফটো যে মার্কেটটা, সেটাতে আজকে লগ ইন করতে পারতেছি না, আমি অনেকবার ট্রাই করছি, যেখানে লগ ইন নিতেছে না। যেহেতু লগ ইন নিচ্ছে না সেহেতু এখানে আপলোডটাকে দিতে পারতেছি না। পরবর্তী কোনো ক্লাসে দেখবে এখানে ফাইলে আপলোড দেওয়ার সিস্টেমটা সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী, অন্য কোনো মার্কেটের সাথে এখানে আপলোড সিস্টেমটা মিলবে না, ঠিক আছে। তাহলে এটা করে দেবো। তার পাশে রয়েছে অ্যাডোবি স্টক, আচ্ছা এটা শাটা স্টক, এটা না, এখানে অ্যাডোবি স্টক। আচ্ছা, অ্যাডোবি স্টকের এইটাতে দিচ্ছি না, আমি নতুন একটা অ্যাকাউন্টে দিচ্ছি। এখানে এই যে এই অ্যাকাউন্টটা কিন্তু আপনাদের
আপনাদের বা 24 ব্যাচের তাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করানোর জন্যই কিন্তু এই অ্যাকাউন্টটা করা হয়েছিল। আল্লাহর রহমতে সেখান থেকে কিন্তু 3টা ডাউনলোড অলরেডি চলে আসছে। এটা ফাইল কিন্তু বেশি দেওয়া হয় না, মাত্র মানে এখন এই গতকালকের অ্যাপ্রুভ নিয়ে এই পর্যন্ত 56টা ফাইল অ্যাপ্রুভ হচ্ছে আল্লাহর রহমতে। ওকে, এখানে 25টা ফাইল অ্যাপ্রুভ হয়েছিল, সেই 25টা থেকে কিন্তু 3টা ডাউনলোড চলে আসছিল। ঠিক আছে, তো এখন জানি না আপনাদের কার কি অবস্থা। আচ্ছা, আপনাদের কার কি অবস্থা একটু বলুন তো শুনি। আপনারা তো দীর্ঘদিন ধরে প্রায় তাও তো প্রায় মানে 8-10 দিনের বেশি হয়ে গেছে আপনারা অ্যাডমিনিস্ট্রেটরে কাজ করছেন। কার কতগুলো ফাইল অ্যাপ্রুভ হয়েছে বলেন তো একটু শুনি। রাহাত হোসেন ভাই 15টা মাত্র, এত কম কেন? তারপরে ভাই আমার 30টা ভাই। আলহামদুলিল্লাহ। তারপরে আর কার কয়টা হয়েছে? আচ্ছা, বাশির শেখ ভাই 55টা। আমার মোটামুটি 30টা মতো হয়েছে। আলহামদুলিল্লাহ। আর কার কয়টা হয়েছে? তাহলে বোঝা গেল কি মাত্র আপনারা 5-6 জন কাজ করতেছেন, তাই না? সেটাই তো বোঝা গেল। তাহলে আমার সব রিজেক্ট কেন? আপনার সব রিজেক্ট কেন? আপনার সব রিজেক্ট কেন? এনাপা কথা বলবেন। আচ্ছা, আপনি সম্ভবত অসুস্থ, আপনি মেসেজ দিয়েছিলেন আপনার সিমিলার, তো সিমিলার আপনি যদি সিমিলার করেন তাহলে সিমিলার আসবে না কেন বলুন? আপনাদেরকে তো বারবার করে বলছে যে ভাই সিমিলার ইমেজ করা যাবে না, সিমিলার ইমেজ করা যাবে না। তারপরে কেন সিমিলার করছে? আপনার তো অ্যাকাউন্টে থাকবে না, আপনার তো অ্যাকাউন্ট থাকবে না। সাইদ হোসেন ভাই 20টা, আলহামদুলিল্লাহ। হেলেন আপা, আপনি সিমিলার ইমেজ কেন বানাইতেছেন? সিমিলার ইমেজ কেন বানাইতেছেন? আপনাদের তো বারবার আমি বলছি যে সিমিলার টাইপের কোনো ফাইল দেওয়া যাবে না, কোনো ফাইল দেওয়া যাবে না। তাহলে আপনার 1 দিন 2 দিন 5 দিন পরে দেখবেন আপনার অ্যাকাউন্ট শেষ হয়ে যাবে, অ্যাকাউন্ট আর থাকবে না। কেন তারপর সিমিলার ফাইল করতেছেন? আপনাদেরকে আমি এরকমটা বলছি যে আপনি সেই ইসের কাছ থেকে, যদি আপনি এই যে চ্যাটজিপিটির কাছ থেকে আপনি ইউনিক প্রম্পট নেন, আপনি নিজে যদি কোনো প্রম্পট লিখে সেখান থেকে যদি আপনি কোনো ফাইল বানান, সেই ফাইলটাতে সিমিলার আসবে না। আপনি এই যে মেহেদি ভাইয়ের 185টা, আলহামদুলিল্লাহ। এখানে আপা শুনুন, আপনি যদি চ্যাটজিপিটির কাছ থেকে প্রম্পট নিয়ে তারপর আপনি ডিজাইন তৈরি করেন, সেই ডিজাইনে কখনোই সিমিলার আসবে না। কোয়ালিটি ইস্যু আসতে পারে, সেটা হচ্ছে আপনার হয়তো ফাইলটা সঠিকভাবে রেডি করতে পারেন না, সেই জন্য। সিমিলার তো আসবে না। সিমিলার তখন যখন আপনি অ্যাক্টিভিস দেখছেন, ওখানে দেখছেন সেইটার মতো আপনি অ্যাক্টিভিস করতে গেছেন, তখন আপনার আসবে সিমিলার। এভাবে করে কাজ করবেন না, তাহলে আপনার কিন্তু আপনি কিন্তু এই পেসিভ মার্কেটে টিকতে পারবেন না। পেসিভ মার্কেটে টিকতে হলে আপনাকে ইউনিক ডিজাইন করতে হবে। এখন যদি সম্পূর্ণ 100% ইউনিক হবে না, যতটুকু হয় আপনার ডিজাইনটা আপনার কাছে, আপনার ডিজাইনটা অন্য কারো কাছে না, অন্যদের সাথে মিলবে না, অন্যদের সাথে মিলবে না। তাহলে আপনি মার্কেটে সিমিলার ইস্যু থেকে বিরত থাকতে পারবেন, তাছাড়া কিন্তু থাকতে পারবে না। কোয়ালিটি ইস্যু আসতে পারে, সেটা মানলাম, সেটা হয়তো আপনার কাজে আপনার প্র্যাকটিসে ঘাটতি আছে, প্র্যাকটিসে কম আছে, সেই জন্য কোয়ালিটি ইস্যু আসতে পারে। কিন্তু সিমিলারটা তো আসবে না, সিমিলারটা মানা যাবে না। সিমিলারটা তখনই সিমিলার বলতে এইটা যে আপনার ডিজাইন মিলছে সেটা না, মানে আপনার একটার সাথে একটা মিলছে সেটা না, অলরেডি তাদের কালেকশনে ওই সকল ডিজাইন অহরহ পড়ে আছে, সেইগুলোর সাথে মিলতেছে, এইটা হলো সিমিলার। এই কাজটা করা যাবে না। ভালো করে ইউনিক ক্রিয়েটিভ আইটেমের কাজ করতে হবে। ওকে, আমি আমার কিছু ইমেজ আপনাদেরকে এখন দেখাইতাম, সেটা দেখাবো না, সেটা আমার আপলোড দিয়ে নেই, তারপর আমি যদি সুযোগ হয় আগামী ক্লাসে বা তারপরে ক্লাসে দেখাবো। সেখানে যদি 1000টা আমি ইমেজ সাবমিট করি, হয়তো সেখান থেকে 10-20টা বা 30-50টা বা 100টা 200টাও হয়তোবা কোয়ালিটি স্ট্যান্ডার্ডের আন্ডারে রিজেক্ট হইতে পারে, কিন্তু বাকিগুলো অ্যাপ্রুভ হবে, সিমিলার কালেকশন আসবে না। বুঝতে পারছেন? এখান থেকে বিরত থাকুন। তো যারা কাজ করতেছেন আপনাদের এই যে এখানে যারা আছেন, তাদেরকে দু একটা ডাউনলোড আসছে, একজন আরো 2-1টা ডাউনলোড কি একজনও আসছে? একজন আসে নাই? তার মানে আপনার টাইটেল কিওয়ার্ডে রাহাত ভাই জিনা লেটে অ্যাপ্রুভ করছে, আচ্ছা লেটে অ্যাপ্রুভ করুক, সমস্যা নেই। তার মানে আপনাদের এই যে টাইটেল কিওয়ার্ডগুলোকে আরো জোরদার করার চেষ্টা করুন, এবং মার্কেটের ডিমান্ড অনুযায়ী কাজ করতে হবে। মুখস্থ কাজ করলে হবে না, মার্কেটের ডিমান্ড অনুযায়ী কাজ করতে হবে। এই জন্য আপনি যে কাজটা করতে পারবেন, ওই যে মার্কেট প্লেসের যে অপশনটা আছে ইনসাইট, সেই ইনসাইটটাকে ফলো করতে পারেন। মার্কেট প্লেসের ইনসাইট যেটা আছে সেটাকে ফলো করতে পারেন। আচ্ছা, এই যে অ্যাকাউন্টটা ছিল, যে এখানে আসার পর দেখেন এই যেখানে ইনসাইট নামে একটা অপশন আছে, এই জায়গাটাতে আপনি আসেন,
আসার পরে এখান থেকে যে কাজটা করবে সে এই যে রিসেন্ট টপ সেলার, এখানে ক্লিক করুন। এই জায়গায় দেখেন এটা কিন্তু ফটো, এটা কিন্তু ইলিস্ট্রেশন না, ভেক্টর না, এটা ফটো। এটা হচ্ছে লাস্ট সপ্তাহে এইগুলা। আপনি যদি চান এর আগের সপ্তাহ দেখতে, তার আগের সপ্তাহ দেখতে আপনি এখান থেকে ফিল্টারিং করে দেখতে পারেন, ঠিক আছে। লাস্ট সপ্তাহে যেটা এই যে প্রোফাইলগুলো র্যাঙ্কিং ছিল, যেগুলো সব থেকে বেশি ডাউনলোড হয়েছে সেগুলো এখানে শো করতেছে। দেখেন এখানে এই অ্যাকাউন্টটা দেখেন, এখানে এখানে 10 লক্ষ, এখানে এই জায়গাটাতে তার 10 লক্ষ ফাইল সেল হয়েছে। 10 লক্ষ, বেশি হয় না, মাত্র 10 লক্ষ, বুঝতে পারছেন? বেশি না কিন্তু মাত্র 10 লক্ষ বার তার অ্যাসেটগুলো ডাউনলোড হয়েছে। এখানে সম্ভবত হচ্ছে 25,000, না 2,50,000। এই ব্যক্তি কিন্তু এই যে এই টাইপের কাজ করে 1,000, তো এই ব্যক্তি ফাইল মনে হয় বেশি না, এই ব্যক্তি ফাইলও কম আছে। তারপরে এগুলো এখান থেকে আপনি বাছাই করেন যে আমি এই মুহূর্তে কোনটা নিয়ে কাজ করতে। দেখেন এই যে কত ডাউনলোড, চিন্তা করছেন? আপনি কাজ করেন যে আমি কোনটা নিয়ে কাজ করতে পারি, যেটা এখানে দেখেন তার 1,000। এই অ্যাকাউন্টগুলোকে আমি ফলো আসে না দেখার জন্য, এখানে ভিউতে ক্লিক করেন। এই জায়গায় তার যে অ্যাসেটগুলো, এই যে অ্যাসেটগুলো তার বেশি সেল হয়েছে, সেগুলো কিন্তু তার এই প্রথম পেজে। সবসময় মনে রাখবেন যে কোনো কন্ট্রিবিউটর প্রোফাইলে ওখান থেকে আসার পরে হোম পেজে যেগুলো শো করবে এগুলো তার পপুলার অ্যাসেট, এগুলো সব থেকে বেশি পপুলার। দেখেন তো তার ফাইল কতগুলো আছে, দেখেন মাত্র 300 ফাইল। দেখেন কয়টা ফাইল, মাত্র 300 ফাইল। এই যে 3টা পেজ মাত্র, এই পেজে 100 আছে, এই পরে পেজটাতে আসলাম, এই পেজটাতে আরো 100 আছে, কয়শো হলো 200। তারপরে এই লাস্টে পেজে আবার আসলাম, এই পেজে কয়টা আছে, এই পেজ আছে মাত্র কয়টা, এই 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30, 31, মানে 231টা তার ইমেজ দেয়া আছে মাত্র। সবগুলো কিন্তু ইমেজ কয়টা, মাত্র 231টা। জেপিজি ফরম্যাটে, হ্যাঁ সবই জেপিজি। দেখ এখানে ক্লিক করে দেখতেছি সবই জেপিজি। এখানে ক্লিক করে দেই, দেখেন জেপি ফাইল টাইপ কি, জেপিইজি। ওকে, স্যার মাত্র 231টা ফাইল দিয়ে কিন্তু তার 1000 প্লাস ডাউনলোড আসছে। কারণ কি, যেই ডিজাইনগুলো মার্কেটের চাহিদা ওইভাবে সে রিসার্চ করে তারপরে কাজ করছে। সবসময় আমি আপনাদেরকে বলছি এই অ্যাকাউন্টে আমার যে ফাইলগুলো সেল আছে, দেখুন সেই এখানে যেটা আসছিলাম সেটা কি, আমি যদি এখানে আরো দিতাম তাহলে আমার আরো অনেক সেল হবে বা হয়তো। এখান থেকে এই যে আমারটা হয়েছে কিন্তু সেই টেকনোলজি নিয়ে, এই টেকনোলজি নিয়ে এই জায়গাটাতে আমি হলো আপনার 12টা না কয়টা ফাইল দিয়েছিলাম, সেখান থেকে কিন্তু দেখেনি 2টা ফাইল ডাউনলোড হচ্ছে সেখান থেকে। এগুলো কিন্তু হয়নি, এগুলো কিন্তু হয়নি। কারণ কি, এই অ্যাডোবি স্টকের সব থেকে বেশি যেটা ডাউনলোড হয় সেটা হলো টেকনোলজি, এরপর হলো বিজনেস টাইপের যে ইমেজগুলো আছে সেইগুলো। এখন ওই টেকনোলজি বা বিজনেস যখন আপনি করবেন, যদি আপনি 50টা এআই দিয়ে যদি আপনি 50টা করেন, সেখান থেকে 50টার ভিতরে 50টাতেই ফল্ট থাকবে, সেই ফল্ট রিমুভ করে সেখান থেকে আপনার টিকতে পারে 20টা বা 25টা বা 30টা। সেই 30টা থেকে আবার যখন আপনি রিমুভ করবেন, সেখান থেকে আবার টিকবে 20টা। সেই 20টাকে যখন আপনি এখানে আপলোড দিবেন, সেখান থেকে 15টা অ্যাপ্রুভ হবে, বাকি 5টা কোয়ালিটি ইস্যু আসবে। কারণ এইগুলো নিয়ে কাজ করতে হলে আপনাকে অনেক কষ্ট করতে হবে। এই যে এখানে আমি যে ফাইলগুলোকে দিয়েছি এই অ্যাকাউন্টটাতে, এখানে আমার টেকনোলজি নিয়ে সর্বমোট ফাইল দেওয়া ছিল হচ্ছে আপনার 32টা না 34টা, সেখান থেকে মানে 24টা কিংবা 24টা টেকনোলজি এবং বিজনেস এই দুইটা মিলে এখানে সর্বমোট 34টা না কটা ফাইল দিয়েছিলাম, সেখান থেকে 24টা ফাইল অ্যাপ্রুভ করছিল, টেকনোলজি প্লাস বিজনেস মিলাইয়া, দুইটা মিলাইয়া। ঠিক আছে, তো এটা কিন্তু টেকনোলজি, এটা কিন্তু বিজনেস, দুইটা কিন্তু দুইটা ফাইল সেট হয়েছে। সেটা বুঝতে পারছেন? এই হলো বিষয়টা। এটাই এইভাবে কাজ করলে সেলস আসবে তাৎক্ষণিক। এবং দেখেন আমার সকল ভিডিওতে, আর এইটা নিয়ে আমার ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা ওগুলা ফলো করেন না। আমি আপনাকে সেখানে বারবার আমার ওই সুন্দর করে বাংলাতে থাম্বনেলও দিয়ে দিয়েছি যে কোনগুলো নিয়ে কাজ করলে বেশি সেল হবে, কিভাবে, একবারে খাঁটি বাঙালি ভাষায় লেখা আছে। আপনারা ওগুলা ফলো করেন। আপনাকে সবসময় বলেছি ভাই, আপনারা চ্যানেলগুলোতে ফলো করবেন এবং আপনাদের ক্লাসের ভিডিও সেখানে আপলোড দেওয়া হয়, অনেক ক্লাসের ভিডিও সেখানে আপলোড দেওয়া হয় অনেক। যাই হোক, এইভাবে করে কাজ করলে আপনাদের তাৎক্ষণিক সেল হয়ে যাবে। আশা করি আপনারা এর পরবর্তীতে এই বিষয় দুইটা মাথায় রেখে কাজ করার চেষ্টা করবেন। এবার গ্রিন নিয়ে তো করবেনই, পাশাপাশি এই টাইপগুলোতে বেশি কাজ করবে, তাহলে সেল বিষয় আসবে। তবে এই সকল কাজগুলো করার জন্য আপনাকে কষ্ট করতে হবে। কষ্টটা কি,
আপনি নর্মাল যে এআই গুলো আছে সেগুলো থেকে আপনি এই ধরনের ইমেজগুলো সঠিকভাবে নিতে পারবেন না, এখানে একটু প্রবলেম আছে। নর্মাল যে এআই আপনি এই যে রিক্রাফট বলেন, রিক্রাফট থেকে যদি আপনি 100টা করে দেন, 100টার মাঝে 99টা রিজেক্ট হয়ে যাবে। রিক্রাফট থেকে এই ধরনের ইমেজ আপনি 100টা করবেন, সেখান থেকে 100টার মাঝে 99টা রিজেক্ট করবে, নিবে না। এই জন্য আপনার দরকার হলো 3টা এআই। 1 নাম্বার হলো অ্যাডোবি ফায়ারফ্লাই, 2 নম্বরে ইডিওগ্রাম, 3 নম্বরে মিড জার্নি। আবার বলতেছি, 1 নম্বরে অ্যাডোবি ফায়ারফ্লাই, এই সকল ইমেজ খুবই খুবই ভালো দিতে পারে, একবার সব থেকে পাওয়ারফুল এআই এইগুলো দেওয়ার জন্য। দ্বিতীয়ত ইডিওগ্রাম, তৃতীয়ত মিড জার্নি, এবং আরেকটা আছে কি চ্যাট জিপিটি, যেটা জিপিটি 4.0 বা 4.0 মিনি। ঠিক আছে, এইগুলা সব থেকে পাওয়ারফুল হলো যেটা জিপিটি 4.0 মিনি, সেইটা সব একবারে মোস্ট পাওয়ারফুল। তবে সেখানে প্রবলেমটা কি, ওই যে একটা একটা করে আপনাকে ইমেজ দেয়, আর হলো আপনার একটা লিমিটেশন আছে, সেই জন্য ওটা কথা আমি বলি না। তবে ওইটা থেকে সব একবারে নিখুঁত ক্লিন ডিজাইন যদি আপনার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে একমাত্র জায়গা হলো জিপিটি 4.0, যেটাতে আমরা ওই ফ্রিতে ইউজ করি, ওইটাকে পেইড নিতে হবে, তাছাড়া পারবে না। কারণ জিপিটি কিন্তু ফ্রি ইমেজ আপনি মার্কেটে আপলোড দিতে পারবেন, সেখানে কমার্শিয়াল লাইসেন্স কিন্তু নেই। ক্লিয়ার বিষয়টা? তো এগুলো করার জন্য আপনার, আর আমার এগুলো করা ছিল ইডিওগ্রাম থেকে, ঠিক আছে। কারণ আমি অ্যাডোবি সাবস্ক্রিপশন নেই নাই, কারণ আমার ওই ইসের জন্য, ওই যে আমি একটা আশায় আছি যে দেখি যদি তারা দেয়, সেই জন্য আমি এটা নেই নাই। কারণ ভাই যদি ওই যে মানে সারা বছরের জন্য যদি ফ্রি পাই, তাহলে আমি 1 মাসে কেনই করবো এই সকল কারণে। আর আমি তো ভাই ওই যে কোনো জায়গা থেকে কোনো শেয়ার টেয়ার করি না, কোনো হায়ারিং এর কোনো কাজ করি না। নিজের কার্ড দিয়ে যদি নিজে পারচেস করতে পারি তাহলে করে কাজ করি, যদি নিজের কার্ড দিয়ে যদি পারচেস করতে না পারি তাহলে করি না। কারণ অ্যাডোবি স্টক সরাসরি বাংলাদেশ থেকে পারচেস করতে দেয় না, বুঝতে পারছেন? এজেন্ট ধরে তারপর নিতে হয়, তো সেটা আমি ধরি নাই, আর কোনো এজেন্সি কাছ থেকে আমি নিয়ে কাজ করি না। তো যদি আপনাদের সম্ভব হয়, আপনারা ওই ইডিওগ্রামের $20 যেটা সাবস্ক্রিপশন আছে ওইটাকে নেবেন, নেওয়ার পরে কাজ করবেন। সেখানে 1000 ক্রেডিট পাবেন হচ্ছে বুস্টার ক্রেডিট, আর তারপরে আনলিমিটেড 16 ক্রেডিট। ঠিক আছে, আনলিমিটেড 16 ক্রেডিট। আমি আজকে কিন্তু সেই 16 ক্রেডিট দিয়ে প্রায়, যদি তাও কম করে, তাও মনে করেন 1000-1200 মতো ইমেজ অ্যাড করছি। ঠিক আছে, তো যদি সম্ভব হয় ওটাকে নেবেন। আবার এটা বলি না ভাই আমাদেরকে আপনি কিনে দেন, না, আমি আপনাদের কিনে দিতে পারবো না, কারণ এটা ওখানে হচ্ছে অটো রেনিউ হয়, আপনার সাবস্ক্রিপশন শেষ হয়ে যাবে, অটোমেটিক আমার কার্ড থেকে তারা টাকা নিয়ে নেবে। তো এটা সম্ভব না। এই অনলাইনে অনেক আছে যারা হচ্ছে এই সকল সাবস্ক্রিপশন বিক্রি করে, তাদের কাছ থেকে একটু ক্রেডিট সম্বন্ধে যদি একটু আরেকটু বলতেন বিস্তারিত, যে এই তো ক্রেডিট অনেকগুলো হচ্ছে এআই মডেলে ক্রেডিট সিস্টেম আছে। তো এই ক্রেডিট গুলো 1000 ক্রেডিটে কতগুলো ইমেজ হতে পারে, কিংবা 1000 ক্রেডিট ব্যবহার করে কতটুকু কাজ করা যাবে, এই ব্যাপারে যদি আপনি বলতেন। ভাই ইডিওগ্রামে একটা ক্রেডিট দিয়ে একটা ইমেজ, বা একটা ক্রেডিট দিয়ে আপনার হচ্ছে একটা ইমেজ তৈরি করা যায়। আবার একটা ইমেজ তৈরি করতে 1.5 ক্রেডিটও নেয়। ওটা হলো আপনার যে কোয়ালিটি, যে ওখানে একটা অপশন আছে, কোয়ালিটিতে দিয়ে যদি কাজ করা হয়, তাহলে একটা ইমেজের জন্য যখন সাবস্ক্রিপশন নেওয়া হয় তখন ওখানে একটা করে ইমেজ তৈরি করা যায়, বুঝতে পারছেন? সাবস্ক্রিপশন নিলে ওখানে একটা করে ইমেজ তৈরি করা যায়। সেক্ষেত্রে হচ্ছে একটা ইমেজ যদি আপনি কোয়ালিটি অপশনটা না দেখান, তাহলে একটা ক্রেডিটে একটা ইমেজ, যদি কোয়ালিটি দেখান একটা ইমেজে 1.5 ক্রেডিট। এভাবে করে ওই $20 প্যাকেজে আপনি 1000 ক্রেডিট এরকম থাকবে। এটা হচ্ছে খুব বুস্টার ক্রেডিট। আর যখন এই 1000 ক্রেডিট ফুল হয়ে যায়, তারপরে আনলিমিটেড 16 ক্রেডিট। মানে ওইটা যখন ক্রেডিট থাকে 1000, তখন আপনার ইমেজটা তৈরি হতে সময় লাগে যদি মনে করেন 10 সেকেন্ড, আর এরপরে সময় লাগে মনে করেন 30 সেকেন্ড, 40 সেকেন্ড এরকম, কিন্তু আনলিমিটেড কাজ করা যায় ওই সারা মাস। এটা হলো তার মানে যেগুলো 16 ক্রেডিটে তৈরি করি ওইগুলো মানে আপলোড দেওয়া যাবে মার্কেটপ্লেসে, বুঝি নাই? বললাম যেগুলো 16 ক্রেডিট ইমেজ জেনারেট করব, সেই ইমেজগুলো আমরা মার্কেটপ্লেসে দিতে পারবো। ওগুলো প্রাইভেট, সবগুলো সম্পূর্ণ প্রাইভেট, ওটা পাবলিক না, প্রাইভেট, বুঝছেন? আর এই ইডিওগ্রামে হচ্ছে যদি বিজনেস রিলেটেড কিংবা টেকনোলজি, যেহেতু আঙ্গুলের ব্যাপার স্যাপারগুলোতে বেশি ঝামেলা হয়, আঙ্গুল কিংবা হচ্ছে সেপের বেশি, যতগুলা এআই আছে তাদের ভিতরে ইডিওগ্রামই মানে জিপিটি ছাড়া, জিপিটি 4.0 ওইটা ব্যতীত ইডিওগ্রাম ভালো দেয়। রাইট। তারপরে কিন্তু আপনাকে দেখে শুনে বাছাই করে, ওই যে বললাম না, আপনি যদি 50টা করেন, সেখান থেকে মনে করেন 20টা বা 25টা টিকতে পারে, এরকমটা। ভাইয়া একদিনে স্লো ক্রেডিট কতটুকু দেয়? আনলিমিটেড সাবস্ক্রিপশনে, ফ্রি ভার্সনে না। ফ্রি ভার্সনে সপ্তাহে 10 ক্রেডিট,
বুঝছেন? আচ্ছা, লোকাল সেলার থেকে কি নেওয়া যাবে নাকি এগুলা? হ্যাঁ, নেওয়া যায়। অনেক অসংখ্য লোকাল সেলার আছে। আচ্ছা, আপনার পরিচিত কোনো ট্রাস্টেড না সেলার না আছে? না না না, আমি তো আগেই বলছি যে আমি এই ধরনের কাজ কোনো জায়গা থেকে করি না। যদি আমি নিজে কার্ড দিয়ে কিনতে পারি তাহলে কাজ করি, যদি না পারি তাহলে কি করি না। আমি কখনোই শেয়ার অ্যাকাউন্ট ব্যবহার করি না, বুঝছেন? ওকে, তো এখন চলুন এখন এখানে আমাদের ফাইলটাকে আপলোড দেই। তো আপনাদের ওই যে ওই বিষয়টা নিয়ে এখানে আসছিলাম যে কাদের কাদের সেল হয়েছে। তো আপনাদের যে সেল হয় না এটা দেখে মনে অনেক কষ্ট লাগলো। আশা করি আপনারা আজকের পর থেকে মার্কেট এই অ্যানালাইসিস করে তারপর দেখে তারপর আপনার কাজগুলো করার চেষ্টা করেন যেন আপনার ফাইলগুলো এখানে সেলস আসে, ঠিক আছে? আবার এই যে এখান থেকে ওইটা করেন না যে এই যে এটা দেখলাম এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে এটাকে আমি ওই স্ক্রিনশট নিয়ে বা এখান থেকে ইমেজ টু প্রম্পট করে এর মতো করে সিমিলার ফাইল তৈরি করে আপলোড দিলাম, সেক্ষেত্রে কিন্তু আবার লাভ নেই। ওই যে ওই একই বিষয় আসবে, কোনো সেল হবে না, কোনো সেল হবে না, সিমিলার বলে বলে তারা রিজেক্ট করে দেবে। আপনি এখান থেকে এটা দেখছেন, আপনি এটা বুঝেন যে এখানে কি আছে, কোন টাইপের ইমেজ করছে, যে এই সকল এগুলো কি নিয়ে করে। আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করার পর আপনি প্রয়োজনে টাইটেলটা আপনি পড়েন যেখানে কি কি লেখছে, এটা কেন করায়। আপনি এরপরে চ্যাট জিপিটিতে যান, যে আপনি তাকে গিয়ে বলেন যে আমি এই টাইপের এই ধরনের ইমেজ আমি তৈরি করব, তুমি আমারে এই ধরনের ইমেজ তৈরি করার জন্য কিছু ইউনিক প্রম্পট দাও যেগুলো থেকে আমি ইমেজ বানাইয়ে অ্যাডোবিসটাকে সেল করব। সহজ বাংলিশ ভাষায় লেখেন, ইংলিশ লাগবে না, বাংলিশে লেখেন সহজে। দেখেন সে আপনাকে চমৎকার প্রম্পট দেবে যেগুলো একটা ইমেজ এর সাথে কোথাও মিলবে না, ঠিক আছে? তাহলে সিমিলার আসবে না, কোয়ালিটি ইস্যু আসতে পারে, সেটা আমি মানি। কারণ কি এই যে এখানে এই সকল এলিমেন্টগুলো থাকবে, এগুলো হয়তো আপনার সকল স্পষ্ট বুঝবেন না, এখানে একটার সাথে একটা যদি মিলে যায় এটা সেটা হয়, সেক্ষেত্রে কোয়ালিটি ইস্যু আসতে পারে, কিন্তু সিমিলারটা আসবে না, ঠিক আছে? চলুন এখন আমি এখানে সকালে মাইক্রোফোন মিট করুন, এখানে ফাইলকে আপলোড দিচ্ছি। এখানে আসলাম কোথায়, আপলোড সেকশনে। এই জায়গা থেকে আসার পরে আমরা এর যে ব্রাউজে ক্লিক করব, ব্রাউজে ক্লিক করার পরে এই যে ফাইলটাকে যেটাকে আমি অ্যাডোবির জন্য রেখে আসলাম, এই ফাইলটাকে সিলেকশন করলাম। এটা কিন্তু মাইক্রোফোন মিট করুন সকলে, সিলেকশন করে ওপেনে ক্লিক করে দিলাম। ফাইলটা এখানে আপলোড চলতেছে। ওই পাশে দেখে আসি ইসের জন্য কি হইলো, এই ফ্রি পিকের জন্য কি হইলো। ফ্রি পিক এখানে আসলাম, আচ্ছা ফাইলটা এখানে নেয়নি কেন? আচ্ছা ফাইল এই যে প্রবলেমটা এখানে দেখুন, এই যে নাম মিলে এখানে যেটা হচ্ছে ইসের জন্য তৈরি করা ছিল, এই এই যে ইমেজ ফাইলটাতে এটা মিলেনি, এটা হচ্ছে ইপিএস। আর ইমেজ ফাইলটাকে আমি আবার একটু রিনেম করে নিয়ে আসি। আমি এইটা দিব, তা না দিয়ে এই দুইটা সম্ভবত এইটা দিছিলাম মনে হয়। এই যে গ্রিন টিক চলে আসছে, আপলোড হয়ে গেছে। এখন সি আপলোড ফাইলে ক্লিক করলাম। আর ড্রিমস টাইমে আরেকবার একটু দেখে আসি যে এখানে আপলোডটা হয়নি কেন। আরেকবার আচ্ছা, এই যে আপলোড হয়েছে, এই যে হয়েছে, একটু সময় নিছে তারা নিয়ে আসতে। ওকে, তাহলে ফ্রি পিকে চলে আসছে। এখন কি করতে হবে, এখানে ট্যাগ টাইটেল দিয়ে সাবমিট করতে হবে। আমি আপনাকে বলার পর আপনারা মাইক্রোফোন মিউট করেননি, আমি আপনাদের মাইক্রোফোনগুলোকে মিউট করে দিলাম। ওকে, তাহলে ফাইলটাকে সিলেকশন করলাম। যে এখানে বলতে পারেন যে ভাই দুটো দিলাম, আসলে একটা আসবে, যেটা হচ্ছে মেইন ফাইল, যেটা ভিউ ইমেজ শো করবে, ওইটা ওই ভিউ ইমেজটা এখানে আসবে। আসার পরে এখান থেকে কি রয়েছে, আপনারা যারা নিউ কাজ করবে তারা একটা দিতে পারবে না, সর্বনিম্ন আপনাকে 150 টাকা 200 টাকা দিতে হবে, এটা লাস্ট ক্লাসে বলা হয়েছিল। আর এই ফাইলগুলো আপনারা এই যে ফাইলটাকে আমি এখানে আপলোড দিচ্ছি, এই ধরনের ফাইল করে যদি আপনি আপলোড দেন, নতুন অ্যাকাউন্টে কিন্তু এই সকল ফাইলগুলো একটাও আপলোড করবে না, সবগুলো কিন্তু কোয়ালিটি ইস্যু বলে রিজেক্ট, কোয়ালিটি স্ট্যান্ডার্ড বলে রিজেক্ট করে দেবে, ঠিক আছে? এই সকল অ্যাকাউন্টে করবে না, এগুলো আবার পুরাতন অ্যাকাউন্ট তারপর করতে পারে, কোনো গ্যারান্টি নেই, কারণ এখন তারা অনেক কোয়ালিটি মেনটেন করে কাজ করে। তো ফাইলটাকে সিলেকশন করার পরে এখানে দেখেন এই যে আসলাম, এই যে এআই থেকে তৈরি করা, সেবার একটা কল করলাম। ব্যাজ মডেল হলো ভিডিওগ্রাম, হ্যাঁ এটা ভিডিওগ্রাম তৈরি করা, এই যে ভিডিওগ্রাম। দেন এখানে একটা প্রম্পট দিতে হবে। এই প্রম্পটের জন্য আমি কি করতে পারি, আমার এই ডিজাইনটা অনেক দিন আগের করে, ন্যূনতম যদি কম হয় তাও মনে করেন 4 থেকে 5 মাস আগের করা ডিজাইন আমার এটা। যদি একবারে কম হয় তাহলে 4 থেকে 5 মাস আগের করা এই ডিজাইনটা। কারণ এই প্রম্পট আমি ওই ভিডিওগ্রাম ওখানে গেলে এই 5 মাসে যদি আমি কম হয় তাও ওখান থেকে মিনিমাম 50,000 ফাইল আমি তৈরি করছি কমপক্ষে। সেখান থেকে আমি এটা খুঁজে পাওয়া আমাদের সম্ভব না, খুঁজে পাওয়া 50,000 মানে বেশি হবে।
ঠিক সেখান থেকে আমার এটা খুঁজে পাওয়া সম্ভব না। তাহলে তো আমার একটা কষ্ট হয়ে যাবে। আর ওই 50,000 ফাইল আমাকে স্ক্রল করে নিচে যাইতে যেতে কোন জায়গায় গিয়ে এটা পাবো তারও তো কোনো গ্যারান্টি নাই। তাহলে আমার অনেক সময় লাগবে। তা এই ক্ষেত্রে আমি কি কাজটা করতে পারি, এটা আমি আমার কথা বললাম আর কি। যাই হোক, এখন আমি যে কাজটা করবো, আমি এই জায়গায় আমার এই যে টাইটেলটা যেটাকে আমি ইউজ করবো সেখান থেকে একটু শর্ট ফর্মটা এখানে বসাই দেবো। আর এই ট্যাগ টাইটেলের জন্য আমি ইউজ করছি কি চ্যাট জিপিটি। এখানে তাকে কি করছি, প্রথমে এই ফাইলটাকে এখানে আপলোড দিয়েছি, দিয়ে তাকে আমি কি বলছি যে এটা একটা টি শার্ট ডিজাইন, আমাকে এই টি শার্ট ডিজাইনটার জন্য একটা এসইও ফ্রেন্ডলি টাইটেল দাও এবং 35টা এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ড দাও, অ্যাডোবি স্টক এবং শাটা স্টকের রুলস ফলো করে। এই যে প্রয়োজন আপনারা স্ক্রিনশট দিয়ে নিন, বা আপনি যদি এর থেকে আরো ভালো পারেন আপনি সেভাবে করে করেন। ঠিক আছে, তা আমি কম বুঝি, আমি সেই জন্য এরকম করে করছি। ঠিক আছে, আপনি যদি এর থেকে আরো ভালো জানা থাকে আপনি ভালোভাবে করেন। যেমন আমাদের যে এখানে আমাদের এই যে সরোয়ার ভাই, আমাদের সরোয়ার ভাই কিন্তু এই যে চ্যাট জিপিটি নিয়ে মানে সে কিন্তু অনেক এক্সপার্ট। চ্যাট জিপিটি নিয়ে আমাদের এই যে সারা ভাই কিন্তু সে অনেক এক্সপার্ট, হয়তো তার কাছে আরো অনেক আইডিয়া থাকতে পারে, সেভাবে করে করতে পারে। আচ্ছা সারা ভাই, আপনি আমাদেরকে একটা হেল্প করবেন, কারণ যেহেতু হচ্ছে আপনি এই বিষয় নিয়ে কাজ করেন, আপনার কাছে অনেক আপডেট বিষয় আছে, আপনি কি আমাদের একটু হেল্প করতে পারেন যে এখানে আমরা এইটাকে আরো করতে পারি কিভাবে? কারণ যেহেতু কিন্তু আপনি চ্যাট জিপিটি নিয়ে অনেক কিছু করতেছেন, তাই না? বেসিক্যালি গত 4 মাস থেকে আমি চ্যাট জিপিটি প্রিমিয়াম সাবস্ক্রিপশনে চালাই প্লাসটা। তো আমি এটা নিয়েছিলাম আমি কন্টেন্ট রেডি করার জন্য। মানে এখন এআই কন্টেন্ট রেডি করলে আপনারা দেখা যাচ্ছে 2-3 মাসের একটা প্রিপারেশন নিলে পুরো বছর বা 1-2 বছরের কন্টেন্ট আপনি এখন রেডি করতে পারবেন, মানে একটা মডেল ফলো করলে। তো সেক্ষেত্রে প্রম্পটিং বিষয়টা অনেক ইম্পর্টেন্ট, কারণ চ্যাট জিপিটির সাথে কথোপকথন আপনি যেভাবে করবেন আপনাকে ঠিক সেভাবে সে রিড করে অ্যান্সার দিবে। সেক্ষেত্রে প্রম্পটকে ম্যাচিউর করতে হয়, একটা প্রম্পটকে প্রথম থেকে প্রম্পট ম্যাচিউর করলে তারপরে যে রেজাল্টটা পাওয়া যায় ওই রেজাল্টটা বেশ ভালো, তখন ওটা হিউম্যান টাচ থাকে, মনে হয় যেটা একটা হিউম্যানের হচ্ছে কথা বা হিউম্যানের হচ্ছে ল্যাঙ্গুয়েজ যেটা ওই বলতেছে, এরকম আর কি। মানে আপনার একটা প্রম্পটকে চ্যাট জিপিটি থেকে ম্যাচিউর করা লাগবে, মানে বেশ কিছু কথা বলে ওখানে ওই প্রম্পটটাকে রেডি করা লাগবে। এটা আসলে প্রসেস, এটা হয়তো বিভিন্ন টিউটোরিয়াল দেখে অনেকে এটা শিখতে পারবে, যে বিভিন্ন দেশে হচ্ছে অনেকগুলো টিউটোরিয়াল আছে যে চ্যাট জিপিটি কে কিভাবে সবচেয়ে ভালো ব্যবহার করা যায়। আমরা সবাই যদি দেখে এটাতে ভালো করবে প্রম্পটের ক্ষেত্রে। আর যেহেতু মডেলগুলো কাজই করে প্রম্পটের উপর ভিত্তি করে, সেক্ষেত্রে প্রম্পটের দিকে মনোযোগ দেওয়া বেশি জরুরি, তাহলে রেজাল্টটা ভালো আসবে। আচ্ছা, এটা তো হলো প্রম্পটের বিষয়টা। তো আমাদের এখানে তো সেই প্রম্পটের বিষয়টা না, এটা তো আমরা এই যে ট্যাগ টাইটেল নেওয়ার জন্য যে বিষয়টা আমরা এখানে দিছি, সেই ক্ষেত্রে টাইটেলও ওই এটার জন্য হচ্ছে কোনো চ্যাট মডিফাই জিপিটি করতে পারি থেকে না। খুব সুন্দর করে দেয়। সেটা তো দেয়, সেটা যে আমরা যে থিওরিটাকে অবলম্বন করতেছি এই থিওরিটাকে ঠিক আছে নাকি এটাকে আরো এর সাথে আমরা আরো কিছু করতে পারি? এটা ঠিক আছে, আপনি যেভাবে শিখাচ্ছেন। আমি আজ পর্যন্ত অনেকগুলো হচ্ছে কোর্স কিনেছি, আমার মনে হয় নেয়ার আবার 30 থেকে 35টা কোর্স আমার কেনা হয়েছে, কিন্তু সিরিয়াসনেসের ক্ষেত্রে বা মানে ক্লাস করার ক্ষেত্রে যদি আমি খুব কঠিন সময় পার করছি, তার মধ্যেও আপনার ক্লাসগুলো যেভাবে করছি এটাতে শেখা পসিবল, এবং এটা রেজাল্ট ড্রিভেন। মানে যেভাবে আপনি শেখাচ্ছেন এটা শিখে কাজ করে এবং এটা মানে রেজাল্ট দেখতে পাওয়া যায়। মানে আমি তো সাথে সাথে করছি, হয়তো সাথে সাথে পারছি না, যেমন আজকে আমার হোমওয়ার্ক করতে পারিনি, হয়তো ক্লাস শেষ করলে দিব, কিন্তু এটাতে রেজাল্ট পাওয়া যায়, দেখা যায় দৃশ্যমান। এটা ভালো। আলহামদুলিল্লাহ, যে আপনার মতো একজন প্রম্পট ইঞ্জিনিয়ার যখন আপনি বলছেন যে না ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ভাই আপনাকে। আচ্ছা ঠিক আছে, ওকে। তো ভাইয়ের কাছে আমরা কিছু শিখলাম, কারণ যেহেতু ভাই একজন বড় মাপের একজন প্রম্পট ইঞ্জিনিয়ার, তো সে এই বিষয়টা নিয়ে কাজ করে। এখন এখানে যে বিষয়টা আমরা আসছিলাম, তো তার কাছে যে বিষয়টা আমরা উল্লেখ করছিলাম যে এই ডিজাইনটা তাকে দিয়ে বলছি যে এইটা একটা টিচার ডিজাইন, অবশ্যই এটা যখন আমি নর্মাল ভাবে তাকে দেবো সে কিন্তু এটা একটা ইমেজ হিসেবে ধরে নেবে, সে কিনে একটা ইমেজ। তো আমার এটা তো ওইভাবে নর্মাল ইমেজ না, তাহলে সে আমাকে এই ইমেজ অনুযায়ী ট্যাগ টাইটেল দিবে। ঠিক আছে, আমার তাহলে কি হবে, আমার ট্যাগটা বা টাইটেলটা এই ইমেজের আন্ডারে যাবে। তো আমার তো এটা ওইটা না, আমার এটা কি একটা ডিজাইন। যদি এখানে আমি আরেকটা কথা উল্লেখ করতে পারতাম যে এইটা একটা ভেক্টর টিশার্ট ডিজাইন, সেটা যদি আমার এখানে লেখা হয় নাই, এখানে যে এই যে দিছি যে ভেক্টর টিশার্ট ডিজাইন, এইটা কথা যদি লিখতাম তাহলে আমার এই যে কিওয়ার্ড দিছে তার মাঝে ভেক্টর একটা কথা থাকতো। যদি ওইটা আমার লেখা হয় নাই, খেয়াল ছিল না বা তাড়াহুড়ো ছিল, আপনি ক্লাসে আসার আগে এটা করছে। যাই হোক, এখানে আপনারা এই রুলসটা ফলো করতে পারেন। এভাবে করে যখন আপনি দিবেন অবশ্যই কিন্তু এই কথাটাকে উল্লেখ রাখবেন, অ্যাডোবি স্টক বা শাটার স্টক যে মার্কেটটাতে দিবেন সেই কথাটাকে এখানে উল্লেখ করবেন। কারণ কি, এই মার্কেট প্লেসের কিওয়ার্ডের রুলস অনেক হার্ড, বিশেষ করে অ্যাডোবি স্টক, শাটার স্টক। ফিলিপিকে কোনো কিওয়ার্ড রুলস নাই, ড্রিমস টাইমেও রুলস আছে, সেখানে হচ্ছে তারা একবার শর্ট কিওয়ার্ড নেয়।
ইরিলেভেন্ট কোনো কিওয়ার্ড নেয় না, ঠিক আছে? তো ওটা লাগে না, এই অ্যাডোবি স্টকের কিওয়ার্ড দিয়ে ওখানে দেওয়া যায়। তো সেই জন্য ওগুলো নাম এখানে উল্লেখ করি। তবে এই অ্যাডোবি স্টক এবং শাটার স্টক উল্লেখ করছি কারণ কি, শাটার স্টকের মতো একবারে 100% একবার সম্পূর্ণ শতভাগ আপনার শর্ট টেল কিওয়ার্ড দিতে হবে। লং টেল দিলেও নিবে। লং টেল বলতে হচ্ছে 3-4টা ওয়ার্ড মিলাই একটা কিওয়ার্ড। যেমন এই যে দিস ইজ এ টি শার্ট ডিজাইন, এইটা একটা কিওয়ার্ড হিসেবে কিন্তু ধরা যায়। এইটা ফ্রি পিক নেয় লং টেল কিওয়ার্ড। কিন্তু এখানে কিওয়ার্ড কয়টা, দিস একটা, ইজ একটা, এ একটা, টি শার্ট একটা, ডিজাইন একটা। তাহলে এটা কয়টা আসলো, 1টা 2টা 3টা 4টা 5টা। এই 5টা কিওয়ার্ড কিন্তু এই 5টা সমন্বয়ে কিন্তু একটা কিওয়ার্ড অটোমেটিক ওরা দিয়ে দেয় যদি তাদেরকে আপনি নির্দিষ্ট করে না বলেন। সেক্ষেত্রে সেটা কিন্তু অ্যাডোবি স্টক মানে না। এই সকল সমস্যার জন্য কিন্তু আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়, যেটা আদৌ 99% মানুষ অজানা। আমি কিছু করি না, কেন আমার অ্যাকাউন্ট গেল? ভাই ওখানে তাদের রুলস আছে, আপনারা হয়তো সেগুলো ফলো করে দেখেন নাই, করে দেখেন, সেখানে রুলস স্পষ্ট লেখা আছে তারা এই ধরনের কিওয়ার্ড তারা নেয় না। তারা কোন ধরনের কিওয়ার্ড নেয়, ওই ধরনের কিওয়ার্ড আমাদেরকে দিতে হবে। তো যাই হোক, এখানে যদি নামটা আমার লেখা হয় না, কিন্তু আমি মানে ভেক্টরটা লেখা হয় না, মার্কেট নাম কিন্তু এখানে উল্লেখ করছে। তো দেন তারা আমাকে চ্যাটজিপিটি যে কাজটা করছে সেইটাকে দেখে শুনে পড়ে বুঝে আমাকে সে এখানে একটা এসইও ফ্রেন্ডলি টাইটেল দিয়েছে আমার ওই ডিজাইনটা অনুযায়ী। আমার ওই ডিজাইনটা কিসের জন্য, ফিটনেসের জন্য। কিন্তু ওখানে যে একটা কোর্স ইউজ করা হয়েছে, এই যে এটা কিন্তু একটা কোর্স, এটা কিন্তু একটা টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন। যদি আমি এখানে তাহলে লিখতাম যে টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন, তাহলে সে আমাকে আরো একটা দুইটা ওয়ার্ড অ্যাড করতো, এখানে সেটা অ্যাড করে নেয়। আমি সহজে লিখছি, সে কিন্তু আমাকে এখানে একটা এসইও ফ্রেন্ডলি কিন্তু আমাকে একটা টাইটেল সে সুন্দর করে দিয়েছে। এখানে এই যে দাম আছে সেটা কিন্তু সে উল্লেখ করছে। এখানে যে কোর্সটা কি আছে তা কিন্তু সেখানে উল্লেখ করে দিয়েছে যে এই ধরনের একটা মোটিভেশনাল কোর্স আছে। কারণ অনেকেই কিন্তু আসছে যে মোটিভেশনাল কোড নিয়ে সার্চ দেবে যে এই টাইপের কোন ধরনের ডিজাইনগুলো আছে, দিতে পারে। ফিটনেস টি শার্ট ডিজাইন এটা লিখেও অনেকে সার্চ দিতে পারে। সে কিন্তু এই কিওয়ার্ডের এই টাইটেলের মাঝে কিন্তু অনেক ধরনের কিওয়ার্ডগুলোকে সে অ্যাড করছে যেগুলো সার্চ ভ্যালু অনেক বেশি। দেন দেখেন সে আমাকে এই জায়গাটাতে একটা কিওয়ার্ড দিছে, এখানে একটা কিওয়ার্ড কিন্তু সে আমাকে দিছে, দেখেন এই যে দিছে, কিন্তু দিছে না। তবে এই কিওয়ার্ডটাকে একটু ফলো করেন, এখানে কি 2টা ওয়ার্ডের সমন্বয় কিন্তু একটা কিওয়ার্ড, এখানে কিন্তু আবার এখানে কিন্তু 2টা ওয়ার্ডের সমন্বয়, এখানে 2টা ওয়ার্ড, এই বিভিন্ন এবার 2টা বা 3টে ওয়ার্ডও থাকতে পারে বা সিঙ্গেল ওয়ার্ড থাকতে পারে, ঠিক আছে? তো এটা কিন্তু আমার ভালো লাগে না, আমার এটা পছন্দ হয় না। ভাই আমি কিন্তু আপনাদের একবারে সোজাভাবে বলছি, সোজাভাবে, ওই যে একটু হার্ড করে যে এরকম সেরকম করে কিন্তু বলতেছি না। যেমন ওই যে আমরা বাংলা বলি কি আগুন, আগুনের ওই হুতাশন, অগ্নি বা এই সকল ও সকল ভাবে কিন্তু আমি বলছি না, কিন্তু আগুনটাকে কিন্তু আগুনই বলতেছি, আগুনটা কিন্তু আমি ওই যে হুতাশন বলতেছি না। তাহলে কিন্তু সেটা বলতে পারি, সেক্ষেত্রে অর্ধেক বুঝবেন অর্ধেক বুঝবেন না। সেই জন্য সহজ সরলভাবে বলতেছি যাতে করে সবাই বুঝে। ওকে, আবার ভাববেন না যে স্যার এত একবারে সহজ সোজা বাংলায় বলতেছে, এটা বলা কারণটা হলো এইটা। যাই হোক, তাকে আমি কি বলছি যে সে যেটা দিছে এটা দিছে, সে কিন্তু আমাকে এসইও ফ্রেন্ডলি দিছে, সবগুলোই এসইও ফ্রেন্ডলি। ভাই নেট চলে গেছে, একটু ওয়েট করুন। হ্যালো, সবাই কি শুনতেছেন? হ্যালো, জি ভাইয়া, এখন শুনতে আচ্ছা পাচ্ছি। নেট কিছুক্ষণ চলে আগে গেছে, শোনা যায়নি। আচ্ছা বিদ্যুৎ চলে গিয়েছে যে কারণে নেট বন্ধ হয়ে গেছে। ওকে, তো যেটা বলতেছিলাম যে এই জায়গাটাতে কি হয়েছে, যে এই যে কিওয়ার্ডগুলো সে দিচ্ছে এগুলো আমার পছন্দ হয় না, কারণ আমার তো অ্যাডোবি স্টকের রুলস জানা আছে, তো সেই রুলস অনুযায়ী এই সকল কিওয়ার্ডগুলো হয়নি। তাকে আমি নিচে দেখেন আবার এরপরে আমি তাকে ওই বাংলিশে তাকে বলছি যে সে আমাকে এই যে কিওয়ার্ডগুলো দিছে, এটা দেওয়ার পর সে আমাকে এখানে আবার একটা রেসপন্স করছে যে আমার এগুলো পছন্দ কিনা বা এর সাথে আমি আরো অন্য কোনো কিছু চাই কিনা। হ্যাঁ, আমি ওটা চাই, কিন্তু আমি এই শাটার স্টকে আমার কাছে শর্ট টেল কিওয়ার্ড চাই, লং টেল কিওয়ার্ড তারা নেয় না। এখানে তাকে আমি লিখছি কি যে সে যেটা দিছে সেটা ঠিক আছে, যদি সেটাকে আমরা আপডেট করতে হয় সেটা সে করুক, সমস্যা নেই। কিন্তু সমস্যাটা হলো এখানে যে শাটার স্টক শর্ট টেল কিওয়ার্ড চায়, সে লং টেল কিওয়ার্ড নেয় না। এটা এরকম করে কেন লেখা? কারণ আমরা অনেকেই আসি, এবং এখানে দেখেন একটা বিষয় কিন্তু আমার কোর্সটাতে কিন্তু একটা বিষয় আছে কি জানেন, যে কম শিক্ষিত। কারণ আমি কিন্তু আমার ওই যখন অ্যাডগুলোকে দিয়ে থেকে বা যখন প্রচার করি তখন কিন্তু বলি যে দেখেন আপনাকে আহামরি ইংলিশ জানতে হবে না, আপনি যদি মোটামুটি একটু ইংলিশ দেখে পড়তে পারেন তাহলে কিন্তু হবে। ঠিক ওই সিস্টেম কিন্তু আমি আপনাকে ক্লাসগুলো করাইতেছি। তো ওইভাবে আমি তাকে লিখছি যে বাট শাটার স্টক শর্ট টেল কিওয়ার্ড চাই, লং টেল কিওয়ার্ড সে নেয় না। ব্যাস, তাকে আমার আর কিছু লেখা লাগে না। দেখেন সে কিন্তু এরপর সে কি করছে, গ্রেট পয়েন্ট,
সে শাটারস্টকের রুলস ফলো করে আসছে, এখান থেকে সে ওখানে গিয়ে ওই রুলস ফলো করে আসছে, তারপর আমাকে আবার আবার একটা নিউ ভার্সন করে দিয়েছে এখানে, এবং টাইটেলটা কিন্তু সে ছোট করছে। কারণ কি জানেন, অ্যাডোবি স্টকে 70 ক্যারেক্টারের টাইটেলটাকে তারা র্যাঙ্ক করায়। এটা কি বলবো, এটা হলো কত পার্সেন্ট লোক জানে না, যেটা জানে এটা আপনার প্রায় 99.99% মানুষ এটা জানে না। 99.99% মানুষ এটা জানে না যে এই অ্যাডোবি স্টকে 70 ক্যারেক্টারের টাইটেলটাকে র্যাঙ্ক করায়। বুঝতে পারছেন? আমরা কিন্তু বিশাল বড় একটা লিখি, কারণ ও জায়গায় আছে 200টা ক্যারেক্টার তারা নেয়। ওই জন্য তো আমরা বিশাল লিখি, 200 ক্যারেক্টার লিখতে থাকি, কারণ আমরা ভাবি কি বড় হইলেই মনে হয় বেশি। আসলে বিষয়টা সেটা না। আপনার মেইন ফোকাসটা হচ্ছে আমার টাইটেলের ভিতরে মেইন কিওয়ার্ডগুলো আছে কিনা, আমার ডিজাইনের মেইন কিওয়ার্ডগুলো আছে কিনা। এখানে দেখেন, এখানে প্রত্যেকটা কিন্তু অপশন আছে, প্রত্যেকটা আছে, জিম আছে, শেড আছে, ফিটনেস আছে, সবগুলো কিন্তু আমার এইটা কিন্তু এইটাতে নাই। ওখানে যা আছে সবগুলো কিন্তু এই ডিজাইনটাতে যা আছে সবগুলো কিন্তু এই টাইটেলটার ভিতরে আছে। ওকে, কোনটা, এই যে এটা সবগুলো কিন্তু এখানে আছে, ঠিক আছে? তাহলে কি আমি এইটাকে নিতে পারি, সমস্যা নাই। আমি যদি এটাও নিই, এটাও যে বেশি বড় তাও না, আমি এটাও নিতে পারি। এখানে একটা কিওয়ার্ড বেশি আছে, নিলাম, প্রবলেম নেই। 100টার ভিতরে রাখার চেষ্টা করবো, হয়ে যাবে। এরপর দেখেন, এখন এই যে নিচে সে আমাকে আরেকটা কিওয়ার্ডে সেট দিয়েছে। দেখেন কয়টা, শুধুমাত্র ফিটনেস নিয়ে একটা কিওয়ার্ড, জিম নিয়ে একটা কিওয়ার্ড, ওয়ার্কআউট নিয়ে একটা কিওয়ার্ড, মোটিভেশন নিয়ে একটা কিওয়ার্ড, কোড নিয়ে একটা কিওয়ার্ড, স্ট্রেংথ নিয়ে একটা কিওয়ার্ড, পাওয়ার নিয়ে একটা। দেখেন এবার কিন্তু সবগুলো ভাগ করে একটা সিঙ্গেল কিওয়ার্ড সে আমাকে দিয়ে দিয়েছে। ব্যাস, এইটা হলো আমার দরকার। এই কিওয়ার্ডটা আমার দরকার। আমার কিন্তু এইভাবে এই লং টেল কিওয়ার্ডটা দরকার। এই কিওয়ার্ডটা আমি আবার ফ্রিপিকে দেবো না। এই কিওয়ার্ডটা আমি ফ্রিপিকে দেবো না। আমি ফ্রিপিকে দেবো কোনটা, এই যে এই কিওয়ার্ডটা, কারণ ফ্রিপিকে লং টেল কিওয়ার্ড র্যাঙ্ক করে। ফ্রিপিকের জন্য লং টেল কিওয়ার্ড র্যাঙ্ক করে, অ্যাডোবি স্টক, শাটারস্টক, বিক্রিজের জন্য শর্ট টেল কিওয়ার্ড র্যাঙ্ক করে। ওকে, এই বিষয়গুলো জেনে রাখেন। এখন আমি ডিজাইনটাকে প্রথম দিয়েছিলাম কোথায়, ফ্রিপিকে। তাহলে আমি এই কিওয়ার্ডটাকে নেব, এই যে এইটাকে নিলাম, কপি করলাম। আমি এই জায়গার যে টাইটেলটা আছে এটাকে আমি কপি করলাম। দেন আমি এখন আসতেছি কোথায়, ফ্রিপিকে। যদি আমার এইটা যেটা অ্যাকচুয়াল যে এইটা, সেটা ওই প্রম্পট আমার মনে নেই, জানা নেই, আর এগুলো আমার লেখাও নেই। ওখানে গিয়ে আমার খুঁজে বের করা সম্ভব না, যেহেতু ওখানে প্রায় 50,000 উপরে ফাইল এই 4-5 মাসে আমার জেনারেট করা হয়ে গেছে, তার মনে বেশি আছে, এই জন্য ওটা আমি খুঁজে পাবো না কোথায় আছে। তাহলে আমি কি করলাম, এখানে সে ওই টাইটেল যেটাকে নিয়েছিলাম সেইটাকে আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে এখান থেকে আমি একটু কেটে কুটে ছোটখাটো করে দিচ্ছি, ব্রেক এইটুকু রাখলাম, এইটুকু ব্যাস শেষ, এইটুকু দিলেই হয়ে যাবে। এখন কি করব, এই আমার যে মেইন টাইটেলটা, এটা টাইটেলের ঘরে বসাই দিলাম। এটা হচ্ছে মেইন টাইটেল, টাইটেল করে দিলাম। এখানে কিন্তু 100টা ক্যারেক্টার উপরে নেবে না। যদি আপনি দেখবেন যে 100টা ক্যারেক্টার দেওয়ার পরে এই যে দেখেন এখানে কিন্তু এই যে এটা মিলে গেছে, এটা কিন্তু স্পেস থাকতে হবে। তাহলে আমাকে এখান থেকে একটু কোনো না কোনো জায়গা থেকে আমাকে একটা দুটো ওয়ার্ড, একটা দুটো ক্যারেক্টার কাটতে হবে। আমি কি করতে পারি, এখানে যদি আমি এটাকে রিনেম করি, আচ্ছা নিয়েছে, নিয়ে কোথা থেকে একটা কমাইছে কোন জায়গা থেকে, আমি আরেকটা কাজ এড করতে পারি, সেটা হলো এখানে একটা ভেক্টর কথাটা লিখে দিতে পারি। ভেক্টর টি-শার্ট ডিজাইন, ব্যাস আমার এগুলা এখন আমি না দিলে পারি। এই যে ভেক্টর এই যে টি-শার্ট ডিজাইন এই পর্যন্ত রাখতে পারি, এই পর্যন্ত রাখলাম, এই যে এইটুকু আর দেব না, ব্যাস এই থাকলো, এটা আমার টাইটেল। দেবো কি কিওয়ার্ড, এই যে কিওয়ার্ডগুলো আছে ট্যাগগুলা এখানে দেওয়ার পরে আমি এখানে এন্টার প্রেস করলাম। এখন এখানে দেখেন 100টা হয়েছে, কারণ কি এই সিঙ্গেল ফাইলটাকে যখন আমি এখানে আপলোড দিছি, ফ্রিপিক তারা আমাকে 31টা কিওয়ার্ড দিয়ে দিয়েছিল, তো তার সাথে আমার আরো কিওয়ার্ড অ্যাড হয়েছে। তো এখানে ওগুলো আমি আগে খেয়াল করি না। তাহলে আমি কি করবো, আমি নিচ থেকে দেখে দেখে কিওয়ার্ডগুলোকে আমি এখান থেকে কাটছাট করে দেবো। ওরা যে কিওয়ার্ডগুলো এগুলো কিন্তু ভালো কিওয়ার্ড, কারণ ওদের মার্কেটে এগুলো
অ্যাঙ্কর এই যে টেক্সট ইফেক্ট এটা কিন্তু এই রিজনে কিওয়ার্ড না। ওকে, ওরা কিন্তু এটা শুধু টেক্সট দেখে এটা দিয়েছে, অবশ্যই এগুলো দেখে দেখে রাখবেন। ব্যানার এটা কিন্তু ব্যানারও না, এটা হাতে ড্র করা না। ওকে, কোড পোস্টার না। আর কি আছে? ওকে, দেখ এরকম করে এই যে 50টা কিওয়ার্ড এখন আসছে। এখন আমি এটাকে সাবমিট করতে পারবো। সবকিছু কমপ্লিট। আবার দেখে নেব যে এখানে এআইটাকে টিক মার্ক দিয়েছে কিনা। দেন আমি এখানে সাবমিট অন ফাইলে ক্লিক করে দিলাম। ব্যাস, ফাইলটা এখানে সাবমিট হয়ে গেছে। এই জায়গায় তারা 21 দিন মানে এখানে লেখা আছে 20, তবে এখানে ওদের মেইন যে রুল সেখানে লেখা আছে 25 ওয়ার্কিংস ডে, এবং আমার এই ফিডব্যাকের মেইল কিন্তু চলে আসছে। ওকে, তো আমি যখন এটা সাবমিট করলাম এই জায়গাটাতে তারা 25 কর্মদিবস পর্যন্ত সময় নিয়ে থাকে। 25 কর্মদিবসে প্রায় 1 থেকে 1.5 মাস সময় লাগে, যদিও তারা অতটা সময় নেয় না। একদিন দুদিনের ভিতরে তারা এটাকে রিভিউ করে যদি ফাইলগুলো ঠিক থাকে অ্যাপ্রুভ করবে, যদি কোনো প্রকার কোনো ফল্ট থাকে তাহলে তারা এটাকে রিজেক্ট করে দিবে। ঠিক আছে, এটা গেল কি ফিডব্যাকে আমরা ভেক্টর ফাইল সাবমিট করলাম। এর আগের ক্লাসে যে আমরা একটা ইমেজ সাবমিট করছিলাম ওটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। আল্লাহ, আপনাদের ক্লাস শেষ করার 2-3 মিনিটের ভিতরে ওটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এরকম বেশি সময় লাগবে না যাদের পুরাতন অ্যাকাউন্ট। আর যদি নতুন অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই ধরনের ডিজাইন এখানে আপলোড দিবেন না, তাহলে কিন্তু আপনার এটা অ্যাপ্রুভ হবে না। ওকে, আগামী ক্লাসে যেভাবে করে আপনাদেরকে ডিজাইন শেখানো হবে ওই সকল ডিজাইনগুলো দিয়ে আপনি এখানে চেষ্টা করতে পারবেন। তাহলে আমাদের ফিডব্যাকের কাজ শেষ। এখন যাবো কোথায়? ড্রিমস টাইমে। আসলাম ড্রিমস টাইমে। এই যে আমাদের ইমেজটা এখানে চলে আসছিল, এর উপরে ক্লিক করে দেবো। এরপরে ক্লিক করার পর এখন দেখেন এখানে এই ইমেজটা লোড হবে। লোড হওয়ার পরে নিচে আসতেছে, নিচে এখানে একটা অপশন দেখেন অ্যাটাচ এডিশনাল ফাইল, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের ভেক্টর ফাইল কোনটা ফিডব্যাকের জন্য যেটা করছিলাম এই যে এটা সিলেকশন করলাম, ওপেনে ক্লিক করে দিলাম। ফাইলটা এখানে আপলোড নিয়ে লোড হয়ে সকল কিছু কমপ্লিট হওয়ার পরে আপনি এখান থেকে যাবেন। এখানে কিন্তু সিঙ্গেল একটা করে দিতে হবে, আপনি একসাথে একাধিক ফাইল দিতে পারবেন না। এখানে এই যে প্রসেসিং এর এই জায়গাটাতে টিক মার্ক আসতে হবে, গ্রিন টিক। ওয়েট করুন, এখানে গ্রিন টিক আসতে হবে। এই দেখেন এখানে কিন্তু গ্রিন টিক আসে না, তার মানে আমার এখানে কিন্তু এখনো ভেক্টর ফাইলটা আসে না, এটা কিন্তু জেপিজি ইমেজটাই রয়েছে। আমাকে আবার আপলোড করতে হবে। যতক্ষণ আপনার এখানে গ্রিন টিক না আসবে ততক্ষণ কিন্তু আপনার এখানে ইমেজটা এই ভেক্টরটা কমপ্লিট ভাবে আপলোড হয়নি। তাহলে আমি এখানে আবার ক্লিক করলাম, ফাইলটাকে আবার দেখাই দিয়ে এখান থেকে ওপেনে ক্লিক করতেছি। অনেকে কি করেন এই যে শুধুমাত্র এই আপলোড দিয়ে এই ব্যাস এরপর ট্যাগটা দিয়ে সাবমিট করে দেন, পরে বলে যে ভাই এটা রিজেক্ট, এইটা সেটা হ্যানটা। কারণ এই ইমেজটা দিয়ে তারা কি করবে? এই ইমেজটা তো কোনো দরকার নাই, এখানে এই ইমেজের কোনো ভ্যালু নাই, লাগবেই না, নিবেই না। এখনো হয় না, তাহলে আমি এখানে আবার একটু পরে আসতে পারি। ডিপোজিট ফটোতে ঢুকতে পারতেছি না, যাবো কোথায়? অ্যাড স্টকে। সেখানে প্রবলেম হচ্ছে, এখানে ফাইলটা আমাদের আপলোড হয় না কেন? কারণ কি এই জায়গাটাতে দিলে পরে বুঝবো যে ফাইলটাতে কোনো প্রকার কোনো প্রবলেম আছে কিনা। আমরা একটু ওয়েট করি, ফাইলটা লোড হয়ে আসুক। আমাদের ফাইলটা চলে আসছে। ফাইলটাকে সিলেকশন করলাম, এটা ভেক্টর চলে আসছে। এবার দেখেন এটা কোন ক্যাটাগরিতে দেব। যদি এখানে ক্লিক করি, এর জন্য নির্দিষ্ট কোনো ক্যাটাগরি এখানে নাই। বেশিরভাগ সময় আপনি টিচারের জন্য গ্রাফিক রিসোর্স এইটাকে দেখাবেন, বেশিরভাগটাতে এটা দেখানো হয়। তাছাড়া কালচার অ্যান্ড রিলিজন নিয়ে যদি কাজ করেন সেক্ষেত্রে আপনি এখানে ওটা পাবেন। তাছাড়া বেশিরভাগই হচ্ছে গ্রাফিক রিসোর্স। তাহলে এটাকে দেখা দিলাম, তারপরে এআই থেকে করা টিক মার্ক দিলাম।
কোনো পিপল না, কোনো প্রপার্টি না, টিকমার্ক দিব না। তারপর হচ্ছে দিস ইজ আইকন, কোনো আইকন না, এখানে দিব নো। এটা এইখানে অন্য কারো কোনো প্রপার্টি নেই, সবকিছু আমার নিজের। তারপরে কি করবো, এখানে প্রম্পট দিয়ে দেবো। প্রম্পট না, টাইটেল, এই যে আমাদের টাইটেল যেটা আছে এটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে কি আছে, কিওয়ার্ড দিতে হবে। তারা কিন্তু আমাদেরকে কিছু কিওয়ার্ড এখানে সাজেস্ট করতে, চাইলে আমরা এগুলোকে নিতে পারি বা নাও নিতে পারি। আমি প্রথমে আমাদের যে কিওয়ার্ডগুলো আছে সেগুলোকে আমি এখানে পেস্ট করে দিলাম। এখন দেখেন এখানে আমাদের যে কিওয়ার্ডগুলো দেওয়া আছে তা এই সকল বিষয়গুলো সারা যে কিওয়ার্ডগুলো এখানে আছে এখান থেকে আমি কিছু কিওয়ার্ড অ্যাড করতে পারি। আর আমাদের যে কিওয়ার্ডগুলো আমরা ইউজ করছি এগুলো যদি এখানে থাকতো সেগুলো এখান থেকে অটোমেটিক্যালি চলে গেছে, আর নেই। ওকে, এখন দেখি এখানে যেগুলো আছে এগুলোকে দিতে পারি। অ্যালফাবেটটাকে দিলাম, ভেক্টরটাকে দিব, এটা আমরা নিয়েছিলাম না, স্যাম্পল দিব না, টেক্সট দিব না, বিজনেস দিব না, নিয়ন দিব না, এখানে নিয়ন কালার নেই। কনসেপ্ট ইলাস্ট্রেশন এটাকে দিতে পারি। তারপরে আর কি আছে, এখানে হইলো গিয়া ব্ল্যাক হোয়াইট টাইপ, এটা ডিজাইন, এই যে ডিজাইনটাকে দিব। এরপরে সেট, ওকে, এইটুকু আরগুলো দিলাম। ব্যাস, আমার টাইটেল এবং কিওয়ার্ডটা শেষ। এখন কি হবে, এইখানে যে রিগার্ডিং টুলটাকে অন করে দেবো। অন করলে এখানে এই প্রথম থেকে যে আচ্ছা সরি ভাই, এখানে তো আপনারা আমাকে বলেননি, আর আমিও তো ভুল করছি, কারণ আমি তো ওই ফ্রি পিরিয়ড যে কিওয়ার্ডগুলো ছিল ওইগুলোকেই তো আমি এখানে দিয়ে দিয়েছি। আমি তো ওই যে অ্যাডোবের জন্য যে সকল কিওয়ার্ডগুলোকে নিয়েছিলাম সেইগুলোকে তো আমি এখানে দেই নাই। এইগুলো হচ্ছিল অ্যাডোবের জন্য নেওয়া, এই কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডগুলো ছিল অ্যাডোবে স্টকের জন্য নেওয়া। আপনারা বলেননি, আমিও ফলো করি নাই। এগুলো এখানে দিলাম। এখন দেখি নিচ থেকে কি কি নিতে পারি। ডিজাইন অটোমেটিক অলরেডি আছে, এটাকে নিলাম না। ভেক্টরটাকে নিলাম, ইলাস্ট্রেশন নিলাম, সেখান থেকে আর কোনো কিছু নিব না। এখন কি করবো, এই জায়গাটাতে যে লেখা আছে রিগার্ডিং টুল বাটনটাকে অন করব। এটা অন করলে এই যে প্রথম যে 7টা কিওয়ার্ড রয়েছে, এই 7টা কিওয়ার্ডের র্যাঙ্ক সব থেকে বেশি, 1 থেকে 7। তবে এই 5টাতে তারা ঠিক গ্রিন টিক দিছে। 1 নম্বর কিওয়ার্ডের র্যাঙ্ক সব থেকে বেশি, এই কিওয়ার্ডগুলো র্যাঙ্ক তারা বেশি করা। এই মানে আপনার ডিজাইনের যেগুলো মেইন কিওয়ার্ড একবার খুব বেশি র্যাঙ্ক করবে ভাবতেছেন, ওই কিওয়ার্ডগুলোকে সাবধানে রাখবেন। কারণ এটা আমার মেইন টপিকটা কি, এটা কিন্তু ফিটনেসের জন্য। তো এটা আছে, তারপর জিম আছে, ওয়ার্কআউট আছে, মোটিভেশন আছে, কোর্স আছে, আছে, ওটা এগুলো কিন্তু আমাদের মেইন। এটা প্রথমে থাকলো। এরপরে এগুলো এরকম করে থাকুক, থাকার পরে কি করবো, এখানে আচ্ছা, আমি এই যে টি শার্টটাকে আমি একটু উপরে নিয়ে আসতে পারি। এই টি শার্টটা আমি এটাকে এখানে প্রেস চেপে ধরে উপরের দিকে নিয়ে আসতেছি। এইখানে রাখলাম টি শার্ট, আর একটা রাখবো হচ্ছে ডিজাইন, কথা লেখা আছে ডিজাইন, এই যে ডিজাইন, এটাকে উপরে নিয়ে আসতেছি। এরকম থাকলো। এখান থেকে সেভ ওয়ার্কে ক্লিক করবো। আবার দেখে নেব যে এআইটাতে টিক মারতে আছে কিনা, সবকিছু ঠিকঠাক আছে। ফাইনালি এখানে কি করবো, এই যেখানে সাবমিট অন ফাইল, আচ্ছা এটা লোড হোক, কারণ আমি ওই যে অন্য ডাটা দিয়ে কাজ করতেছি, সেজন্য এটা নিতেছে। ঘোড়াটা বন্ধ হয় না। তারপর দেখি এখানে সাবমিট অন ফাইলে ক্লিক করি, এটা ঘোড়াটা বন্ধ হয় না। জানি না আপনাদের বিদ্যুতের কার কি অবস্থা, তবে আমার অবস্থা বেশি ভালো না, আমার অবস্থা খারাপ। এই জায়গাতে আবার একবার আপলোড দিয়ে দেখি ভেক্টর ফাইলটাকে।
আসেনি। ওকে, তো এখানে এই যে এটা লোড নিয়ে যখন আমরা সাবমিট অন ফাইলে ক্লিক করছি এই ধরনের অপশনটা আসছে টার্মস অ্যান্ড কন্ডিশন। এটা নিয়ে কিন্তু আপনার সাথে অনেক আলোচনা করা হয়েছে এই টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে। তাহলে আমরা এটা জানা, টিক মার্ক দিয়ে কন্টিনিউতে ক্লিক করলাম। আসবে বিড়াল, দেখাই দিলাম এই একটা বিড়াল, 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 এটা বিড়াল না। দেন ভেরিফাইতে ক্লিক করলাম। এখানে ওই যে ওইটা কিন্তু আসে নাই। কোনটা? এখানে যে ডিসক্রিপশন অপশনটা, কারণ এখানে 24 ঘন্টার ভিতরে আরো ফাইল আপলোড দেওয়া হয়েছে, সেজন্য ওই অপশনটা এখানে আসে না। যদি ওটা আপলোড দেওয়া না হয়তো তাহলে ওই অপশনটা এখানে আসতো। তো সাবমিটে ক্লিক করে দিলাম। ব্যাস, অ্যাডোবির এখানে আমাদের ফাইলটা সাবমিট হয়ে গিয়েছে। ঠিক আছে? তো আমাদের যদি রিকোয়ারমেন্ট সঠিক থাকে তাহলে আমাদের ফাইলটা এখানে পাবলিশড হবে। যদি কোনো প্রকার কোনো প্রবলেম থাকে তাহলে তারা রিজেক্ট করে দেবে এবং কোন কারণে রিজেক্ট করছে সেটা কিন্তু তারা বলে দেবে। এগুলো অ্যাডোবি স্টকের বিষয়টা। আমি এটাকে মিনিমাইজ করে দিলাম। দেখে আসি যে এখানে কি অবস্থা। এখান থেকে এখনো লোড নিতে পারে নাই। যাই হোক, যদি এখানে আমার এখন যদি লোড না নেয়, আপনারা যখন কাজ করবেন এখানে যখন গ্রিন টিকটা আসবে, এই জায়গায় যখন দেখবেন গ্রিন টিকটা আসছে, তারপর আপনি এখানে টাইটেলটাকে দিবেন। এই যে ডিসক্রিপশন ঘর, আপনি এখানে একটা এই ডিজাইনটা রিলেটেড এখানে একটা ডিসক্রিপশন আপনি লিখতে পারেন, বা এই যে ওদের যে এইটা আছে, এই যে অটোফিল অপশনটা, সেখানে যদি আপনি ক্লিক করে দেন অন রাখেন তাহলে কিছু লিখে দেয়। সেটা নিলেন, নেওয়ার পরে এখানে আপনারা কি আপনাদের যে টাইটেল যেটা আছে এখান থেকে দেখাবেন কি ক্যাটাগরি। অবশ্যই আমার ফাইলটা এখনো আপলোড নেয় না, ঠিক আছে? এখান থেকে ক্যাটাগরি দেখাবেন, দেখানোর পরে এই জায়গাটাতে আপনাদের যে কিওয়ার্ডগুলো আছে সেগুলোকে আপনি এখানে দিয়ে সাবমিট কমার্শিয়ালি ক্লিক করে দেবেন। তাহলে এটা এখানে সাবমিট হয়ে যাবে। এখানে ফাইলগুলো সহজে তারা নেয়, তাদের প্রসেসটা সহজ, তারা অতটা বেশি চেক টেক করে না। ঠিক আছে? যদি ফাইলটা একটু মোটামুটি ঠিক থাকে তাহলে তারা আপলোড করে নেয়। ওকে, এই হলো আজকে ক্লাসের আপলোডের বিষয়টা। যদিও আমরা ডিপোজিট ফটোতে দিতে পারি না, কারণ সেটা লোড হয়ে নেয় নাই, সেজন্য আমরা ওটাকে দিতে পারলাম না। আগামী ক্লাসে যদি এটা হয় তাহলে তো ওটা দেখবো। পাশাপাশি আগামীতে আমরা পিএনজি ট্রি বলেন বা পিক বেস্ট বলেন, সেই জায়গাগুলোতে আমরা কিভাবে কাজ করবো সেই বিষয়টা ইনশাআল্লাহ আমরা আগামীতে কমপ্লিট করব। ওকে, তো আপনাদের যে ক্লাসের যে বিষয়টা সেটা আমরা এখানে শেষ করতেছি, এবং আপনাদের যেটা হোমওয়ার্ক থাকবে সেটা হলো এই, আপনারা যারা অ্যাডোবি স্টকে নতুন কন্ট্রিবিউটর, যাদের এখান তো আশা করি সকলেই মনে হয় অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে। তো যাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে আল্লাহর রহমতে সকলে এখন থেকে প্রত্যেক দিন 20 থেকে 30টা করে ফাইল আপলোড দেন। আর যদি ভেক্টর ফাইল নিয়ে কাজ করেন তাহলে আপনি 10টা ফাইল দেন, আলহামদুলিল্লাহ। আর যদি ইমেজ নিয়ে কাজ করেন তাহলে আপনি মিনিমাম 20 থেকে 30টা ফাইল আপলোড দিবেন। আর অন্য যে সকল মার্কেটগুলো আছে সেখানে আপনার যে কয়টা খুশি, কোনো ধরাবাঁধা কোনো রুলস নেই, কিন্তু অ্যাডোবি স্টোরের জন্য ধরাবাঁধা রুলস আছে। অন্য সকল মার্কেটে কোনো ধরাবাঁধা কোনো রুলস নেই, কিন্তু 27 টাকার আর ভিক্টেজি দুটো জায়গাতে কাজ করতে যায়েন না। যেগুলো দেখানো হয়েছে আর কি, সেগুলোতে আপনারা যতগুলো খুশি ততগুলো করে আপনার ফাইল সাবমিট করতে থাকেন আল্লাহর রহমতে। আর সেগুলো আপনারা অবশ্যই গ্রুপে কম বেশি শেয়ার করবেন, যে কি কটা দিলেন, কার কটা অ্যাপ্রুভ হয়েছে, এগুলো একটু গ্রুপে শেয়ার করবেন। তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি।